वसल्लिम दाइमन अबद अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सलातम व सलामन अलैका सय्यिदी या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या रहमान। এটা হলো মূল কিতাবের নাম হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের। এটা হলো মূল কিতাবের নাম। কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের এটা শাফি মাযহাবের মধ্যে আছে এই নামে। একটা আছে ইমাম সুবকি, ইমাম তাজউদ্দিন সুবকি শাফি, ওনার একটা আছে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের। আরেকটা ইমাম জালালউদ্দিন সুয়ুতির একটা আছে, ইমামে জালালউদ্দিন সুয়ুতি, উনি শাফি। ওই দুটোটা কিতাব হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের ফিল ফিকহি শাফি, ফিল শাফি মাযহাবের ফিকহ অনুযায়ী। আমাদের এটা হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের ফিল ফিকহিল হানাফি, ফিল হানফি মাযহাব মোতাবেক, হানফি মাযহাবের ফিকহ অনুযায়ী। এই জন্য তোমরা কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের কোনো কিতাবের উপর নাম দেখলেও টাচ করে এটা মনে করবে, রাখবে, দেখবা যে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের অনেকে হয়তো মনে করবে, বিশেষ করে তোমরা যারা ফিকহ পড়ছ, তোমরা যারা কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের পড়তেছ, এবার আমারও একবার এরকম হয়ে গেছিল। আমার সামনে এক ছাত্র জামিয়াতে কামিল ফিকহের ক্লাস, আমি সেখানেও কিতাবুল আশবাহ পড়াতাম। আমাকে এক ছাত্র, সে এতটুকু বুঝে নাই, আমাকে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের একটা দিল। আমিও প্রথমে মনে করেছিলাম এটা আমাদের এই হানাফি কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের। পরে তাদেরকে পড়াতে গিয়ে দেখলাম যে না, এটা তো এবারত মিলছে না, কি তুমি আমাকে কি কিতাব দিলা? নাম দেখতেছি কত সুন্দর, একদম ডালের উপর, কি সুন্দর না, কিতাবুল আশবাহ। তারপর আমি দেখলাম ও এখন তো আমি এতক্ষণ তো আমি মুসান্নিফের নাম খেয়াল করি নাই। পরে দেখলাম এটা লিল ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফিঈ, লিল ইমাম। তো তাকে বললাম যে তুমি লাইব্রেরিতে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের দেখেছো, নিয়ে ফেলছো, তুমি আর নিচে তো দেখো নাই, মুসান্নিফের নাম দেখবে না, কারণ একই নামের ভিন্ন ভিন্ন কিতাব, নামে একটা। যেমন এটার নামও কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের, আর শাফি মাযহাবের ওই দুইটার নামও একটা লিল ইমাম সুবকি আর একটা লিল ইমাম সুয়ুতি। পার্থক্য আছে। ওই দুইটা হলো ফিকহে শাফির উপর, শাফি মাযহাবের ফিকহের উপর। আর আমাদের এটা ইবনে নুজাইম আল মিসরি, এটা হলো হানফি মাযহাবের ফিকহের আলোকে লেখা হয়েছে, হানফি মাযহাব অনুযায়ী। মূল কিতাবের নাম। আর এই কিতাবের রাইটারের নাম তোমরা দেখছো, ওখানে লেখা আছে লিল আল্লামা জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম আল মারুফ বে ইবনে নুজাইম আল হানফি। ওনার এমনি নাম হলো জাইনুদ্দিন বিন ইব্রাহিম, ওনার বাবার নাম ইব্রাহিম। তবে প্রসিদ্ধ হল আল মারুফ, মানে আল মশহুর। প্রসিদ্ধ হল বে ইবনে নুজাইম আল মিসরি আল হানফি, এই নামে উনি বেশি প্রসিদ্ধ। ইবনে নুজাইম আল মিসরি আল হানফি। তোমরা যে কিতাব নিয়ে এসেছ, আমার সামনে যে কিতাব আছে, এটা হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের শরহ, কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের শরহ। এখানে মূল কিতাবও আছে, শরহ আছে। কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের একাধিক শরহ আছে, তবে এই শরহটি বেশি মশহুর, মশহুরুন ফিল আফাক, মশহুরুন ফিল আফাক।
ফিল আরব ওয়াল আজম। কিতাবুল আসবাব ওয়ান নাযায়েরের অন্যান্য সরা থেকে, অন্যান্য ব্যাখ্যা গ্রন্থ থেকে এই ব্যাখ্যা গ্রন্থটি প্রসিদ্ধ বেশি। এই জন্য এই কিতাবের সাথে এই সরাটি অ্যাড করা হয়েছে, একসাথে সাবানো হয়েছে। এটার নাম দিয়েছে শরহুল আসবা ওয়ান নাযায়ের। শরহুল আসবা ওয়ান নাযায়ের এটার নাম হলো, এটা সংক্ষেপে বলা হয় শরহুল আসবা ওয়ান নাযায়ের। এটারও একটা নাম আছে, কিতাবের নাম যেরকম আছে সরারও একটা কি আছে, যেমন তোমরা পড়েছ আল কাফিয়া ফিন নাহাব। কাফিয়া কিতাবটি হলো কোন ফনের, এলমে নাহাবের। আবার ওটা সরা আছে না, একটা সরার নাম যেটাকে সংখ্যা বলা হয় সরহে, এটার আসল নাম হলো আল ফাওয়াইদুদ দিয়াইয়া। আল ফাওয়াইদুদ দিয়াইয়া। আল্লামা জামির ছেলের নাম ছিল দিয়াউদ্দিন। ওনার জন্য উনি যখন কাফিয়া পড়াচ্ছেন ছেলেকে, তো ছেলে ভালো করে বুঝতেছে না, তাই আল্লামা জামি ছেলের যেন লাভ হয়, ছেলের উসিলায় সকলের জন্য কি হয়, উপকার হয়, কাফিয়ার কি লিখে কি করে ফেলেছেন, সরা লিখে ফেলেছেন। ওই ছেলেকে উদ্দেশ্য করে লিখেছেন, এই জন্য নাম দিয়েছে আল ফাওয়াইদুদ দিয়াইয়া। সংখ্যা বলা হয় শরহুল জামি। এটা কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের সরা। এটার নাম হলো গমজু উয়ুনুল বাসায়ের। গমজু উয়ুনুল বাসায়ের। শরহুল আসবাহ ওয়ান নাযায়ের। শরহুল আসবাহ ওয়ান নাযায়ের। শারে হলেন লিল আল্লামা আশ-শাইখ আস-সৈয়দ সৈয়দ জাদা আহমদ বিন মুহাম্মদ। আহমদ বিন, আসল ওনার নাম আহমদ, বাবার নাম মোহাম্মদ। আল হামভি আল মিসরি, এটা মিশরের লোক। সাহেবুল আসবা আসবা ওয়ান নাযায়েরের মুসান্নিফ যেরকম মিশরি, শারে উনিও মিশরি। আল হামভি আল মিসরি। তাই এখানে তোমরা এই কিতাবের সাথে একসাথে তোমরা কিতাব, মূল কিতাবও পাবে, মূল কিতাবের সরাও পাবে, মূল কিতাবের সরা পাবে। আজকে তোমাদেরকে কিছু, এটা কিতাবটা হলো এটা তো তোমরা আমার আলোচনায় বুঝতে পেরেছ। কিতাবুল আসবাব ওয়ান নাযায়েরটা হলো আমাদের হানফি মাযহাবের ফিকহ অনুযায়ী, হানফি মাযহাবের ফিকহের তরতিবে লেখা হয়েছে। এবার একটু লক্ষ্য করো, প্রথমে তোমরা আমরা প্রথমে ইলমে ফিকহের উপর সংক্ষেপে আলোচনা করি। মা হুয়া ইলমুল ফিক, ইলমে ফিকহ কাকে বলে, অথবা আরিফ ইলমাল ফিক। ফিক শব্দের অর্থ লুগাতান, আল ফিকহু লুগাতান সমঝনা, জাননা, আল ফাহমু ওয়াল আদরাক, জানা, গভীরভাবে উপলব্ধি করা, বুঝা, যথাযথভাবে বুঝা, কোনো কিছু পুঙ্খানু জানা, কোনো একটা রহস্যকে উদ্ঘাটন করা। ফিকহের বিভিন্ন অর্থ রয়েছে আবিধানিক দৃষ্টিকোণে। এই জন্য ইলমে ফিকহ
এলমে ফিকহের দ্বারা তুমি কোরআন হাদিসের নিগূঢ় রহস্য উদ্ঘাটন করা হয় এলমে ফিকহের মাধ্যমে। এই জন্য এটার নাম এলমুল ফিকহ। এলমুল কারণ ফিকহ মানে সমঝে না, জান না, বুঝার মতো বুঝা, গভীরভাবে উপলব্ধি করা, কোনো কিছুর গোপন তথ্য উদ্ঘাটন করা। এই জন্য এলমে ফিকহকে এলমে ফিকহের জন্য বলা হয়, যেহেতু এলমে ফিকহের মাধ্যমে কোরআন ও হাদিসের নিগূঢ় রহস্য কি হয়ে যায়, উন্মোচন হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়। ফিকহ এলমে ফিকহ বাদ দিলে তুমি কোরআন হাদিসকে এমনি অনুবাদ করতে পারবে, শাব্দিক অর্থ বলতে পারবে, কিন্তু কোরআন ও হাদিসের যে আসল নিগূঢ় রহস্য এটা বোঝা যাবে না। এই জন্য ফিকহুল মানির অভিধানিক দৃষ্টিকোণে ফিকহুল মানি আল ফিকহ সমঝে না, আল ফাহাম, আল আদরাক। হাকিকতকে জানা, প্রত্যেক কিছুর বাস্তব জ্ঞানকে জানা, কোরআন ও হাদিসের বাস্তব মানি মতলব রহস্য জানা, অবগত হওয়া, এটার নাম হলো শরীয়তের পরিভাষায় বিভিন্ন ফুকাহায়ে কেরাম এলমে ফিকহকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন এলমে ফিকহ এটা এমন একটি এলম, এমন একটি সাবজেক্টের নাম যেটার দ্বারা কোরআন ও সুন্নাহ থেকে মাসলা ইস্তেমবাত করা হয়, কোরআন ও সুন্নাহ থেকে শরীয়তের বিধিবিধান বের করা হয়, ইস্তেখরাজ করা হয়, জানা যায়। কোরআন ও হাদিস থেকে শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান, আওয়ামের নাওয়াহি, আদেশ নির্দেশ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা জানা যায়। কোনটা হালাল কোনটা হারাম এটা জানা যায়। ওই সাবজেক্টের নাম হলো এলমুল ফিকহ। কেউ আবার তিনটা শব্দ দিয়ে এলমে ফিকহ তারিফ করেছেন। তিনটা শব্দ দিয়ে গোড়া এলমে ফিকহর সংজ্ঞা নিয়ে এসেছে। শরঈয়াতুন, ফরঈয়াতুন, আমলিয়াতুন। আল ফিকহু বা ইলমুল ফিকহ শরঈয়াতুন, ফরঈয়াতুন, আমলিয়াতুন। কয়টা শব্দ? গোড়া তিন শব্দের মধ্যে ইলমে ফিকহর সমস্ত তারিফ, সমস্ত সংজ্ঞা, ইলমে ফিকহর সমস্ত মানি মতলব এই তিন শব্দের মধ্যে এসে গেছে। শব্দ কয়টা বললাম? কি কি শব্দ? আমলিয়াত। শরীয়তুন মানে আমার দেখো ইলমে ফিকহ বলা হয় যেটাকে, যেখানে আলোচনা হয় শরীয়তের বিধিবিধান নিয়ে, শরীয়তের ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল খারাপ, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত কোনটা মাকরুহ, কোনটা মুস্তাহাব। ইসলামী শরীয়তের বিধিবিধান নিয়ে যেই সাবজেক্ট, যে বিষয়ে আলোচনা করা হয় ওটার নাম শরঈয়াতুন। ফরঈয়াতুন, ফরঈয়াতুন বুঝেছ? আয় মুতাফাররাতুন মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। ইলমে ফিকহতে আলোচনা হয় এমন এমন মাসলা নিয়ে যেগুলো ফরঈয়াতুন, যেগুলো কোরআন সুন্নাহ থেকে বের হয়েছে। মুজতাহিদিনে কেরাম কোরআন সুন্নাহর উপর গবেষণা করে যেসব মাসলা মাসাইল কি করে হয়েছে বের করেছে, এগুলো নিয়ে যে বিষয়ে কি হয় আলোচনা হয়, এটার নাম হলো ইলমে শরঈয়াতুন। ফরঈয়াতুন মানে আয় আল মাসাইলুল মুতাফাররা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। ইলমে ফিকহতে ওসব মাসালা, ওসব মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হয় যেসব মাসলা মাসাইল, যেসব বিধিবিধান কোরআন সুন্নাহ থেকে কি করা হয়েছে ইস্তেমবাত করা হয়েছে, বের করা হয়েছে, ইস্তেখরাজ
করা হয়। শরঈয়াতুন আমলিয়াতুন, এটার অর্থ ইলমে ফিকহ বলা হয় এমন এমন মাসলা মাসাইল, বিধিবিধান যেগুলি কোরআন হাদিস থেকে বের করা হয়েছে এবং যেটা আমলিয়াতুন, আমলের যোগ্য, যেটা কি আমলের যোগ্য, যেটা আমলের যোগ্য নয় ওটা নিয়ে ইলমে ফিকহের মধ্যে কি হবে না, আলোচনা। এইটাকে বলা, এই তিন শব্দের মধ্যে গোড়া ইলমে ফিকহ। ও গরিব খাজা গরিব নওয়াজ যেভাবে গোড়া আনা সাগরের গোড়া পানি কোথায় লোটার ভিতরে ঢুকিয়ে ফেলেছে, এটা গরিবে নওয়াজের কেরামত। ঠিক তদ্রূপ অনেক ফুকাহায়ে কেরামরা গোড়া ইলমে ফিকহের গোড়া তারিফ সংজ্ঞা তিনটা শব্দের মধ্যে প্রবেশ করে ফেলেছে। শরঈয়াতুন, বদঈয়াতুন, আরেকটা দেখো, সৈয়দুনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু মুহাক্কিক ইমামগণ ইলমে ফিকহ তারিফ করেছেন এভাবে। আমাদের দেখো, ইলমুল ফিকহ মারিফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা, মারিফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা, নিজকে জানা, নিজকে বুঝা। মা লাহা ওয়া মা আলাইহা মানে পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে। মা লাহা, হার মধ্যে নফস, কোনটা তোমার নফসের জন্য উপকারী। মা লাহা আল্লাম লিন্নফা লিলান্নফা, ওমা আলাইহা, আলা হলো লিদ্দরর, বিপক্ষে। মা লাহা লাম হলো পক্ষে, আলা হলো মারিফাতুন নফসে মা লাহা, কোনটা তোমার আমার নফসের জন্য উপকারী আর কোনটা তোমার আমার নফসের জন্য ক্ষতিকর, কোনটা তোমার আমার নফসের জন্য নফসের পক্ষে আর কোনটা ওমা আলাইহা তোমার আমার নফসের বিপক্ষে। এগুলাকে জানার নাম, বুঝার নাম, এইটা হলো ইলমুল ফিকহ। কথা বুঝছো? তাহলে মারিফাতুন নফসে, আগে নিজকে চিনতে হবে। এই জন্য তো তোমরা পড়েছ বুজুর্গানে দ্বীনের কৌল, মানে আরাফা নফসা ফাকাত আরাফা রাব্বা, মান আরাফা নফসা ফাকাত আরাফা। আগে নিজকে চিনো, তুমি কে? তুমি তো আল্লাহর বান্দা, তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কোন উদ্দেশ্যে আল্লাহ তোমাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা আগে বুঝো। এটা বুঝলে তুমি আল্লাহকে বুঝতে পারবে। তুমি কে এটা যদি তুমি না জানো, আগে নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ পেয়ারা রসুলের উম্মত বানিয়েছেন, আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে আল্লাহর বান্দাদের উপকার করার জন্য, দেশের খেদমতের জন্য, জনসাধারণের গরিব দুঃখীর সেবা করার জন্য এবং কোরআন ও সুন্নাহর বিধিবিধান জানার জন্য, বুঝার জন্য। এটা আগে তুমি বুঝতে হবে, তুমি কে, আমি কে, আমার স্রষ্টাকে, আমার খালিক মালিককে, আমার খালেক মালিক আমাকে কেন সৃষ্টি করলেন, কেন পৃথিবীতে পাঠালেন মা বাবার মাধ্যমে। নিশ্চয়ই একটা রহস্য আছে না? নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাত, একজন হাকিম জ্ঞানী গুণীর কাজও এটা হিকমত থেকে কি নয়। তো একজন হাকিমের কাজ যদি হিকমত থেকে খালি নয়, তো যিনি হাকামুল হাকিমিন, যিনি আজাদির আস, যিনি সুলতানুস সালাতি, সুলতান, যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি খালেকে কায়নাত, খালেকুল কায়নাত, যিনি খালেকুল বর্রে ওয়াল বাহার, যিনি খালেকুস সামাই ওয়াল আরদি, যিনি খালেকু কুল্লি শাইইন, খালেকু কুল্লি শাইইন, গোটা সৃষ্টি জগতের যিনি খালেক,
তো উনি আমাকে কেন সৃষ্টি করলেন, তোমাকে কেন সৃষ্টি করলেন, আবার আমাকে তোমাকে মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠালেন, তো এগুলি কি এমনি পাঠিয়েছেন? এই এমনি শুধু এতটুকু গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো বাস মা বাবার পেট থেকে, মা বাবার থেকে আসলাম, মা বাবার মাধ্যমে এসে ছোটোবেলায় মায়ের দুধ খেলাম, মায়ের দুধ পান করলাম, বড় হয়ে ভাত পানি তরি তরকারি এগুলি খেলাম, কিছু ব্যবসা টবসা করলাম, পয়সা করে রোজগার করলাম, তারপর কবরে চলে গেলাম, এটাই? তো এটাই যদি উদ্দেশ্য হয়, তো মানুষ জাতি মানব আর গরু ছাগলের মধ্যে কি পার্থক্য হলো? এরাও তো কুকুর শ্রীগাল, কুকুর শিয়াল, এরাও তো পৃথিবীতে এসেছে, পৃথিবীতে সৃষ্টি হয়েছে, এরাও আপনার কতদিন বিচরণ করেছে, কে খাওয়া দাওয়া করেছে, যার যার খাওয়া যেরকম, তারপর আবার তারা মরে গেছে। তো আমাদের সৃষ্টির উদ্দেশ্য যদি শুধু এতটুকু হয়, চতুষ্পদ জন্তু ন্যায় যদি হয়, কথা বুঝছ? তো আর ইনসান আর গাইর ইনসানের মধ্যে কি পার্থক্য হলো? মাল ফারক বাইনাল ইনসান ওয়া গায়রিল ইনসান। আর আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত কেন বানালেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা। আল্লাহ বলেন আমি সব কিছু আমি সৃষ্টি করেছি, খালিকু কুল্লি শাই, আসমান জমিন, খুদার খুদাই, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ, কিন্তু আমি ইজ্জত দিয়েছি, ইজ্জতের তাজ মুকুট দিয়েছি কাকে? আশরাফুল মখলুকাত। আল্লাহ সমস্ত সৃষ্টিকে করে নাই, আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা বানিয়েছেন কাকে? মানব জাতি। এই জন্য আগে তুমি আর আমি নিজকে চিনতে হবে। মারফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা, মা লাহা ওয়া মা আলাইহা, নিজকে চিনতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কেন আমাকে দুনিয়ায় পাঠালেন, আমার এই দুনিয়ায় আসার উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য কি, আমার উপর অর্পিত দায়িত্ব কি? শুধু এতটুকু দায়িত্ব নয়, আমি আসলাম, বড় হলাম, ব্যবসা বাণিজ্য করলাম, চাকরি না করি বললাম, বিয়ে শাদী করলাম, ছেলে সন্তান হলো, তারপর কবরে চলে গেলাম, শুধু কি এতটুকু দায়িত্ব? এইটাকে বলা হয়েছে মারফাতুন নফস। নিজকে আগে বুঝো। মা লাহা, নফসের জন্য যেটা ফায়দা উপকারী, ওয়া মা আলাইহা যেটা অপকারী, যেটা লাভজনক ক্ষতিকর, পক্ষে লাহা মা লাহা মা লাহা। সবগুলি জানার বুঝার নাম হলো, এটা জানলে তুমি, নিজকে জানলে তুমি সব জানতে পারবে। নিজকে জানলে তুমি আল্লাহকে জানবে, রসুলকে জানবে, আল্লাহর সৃষ্টি জগৎকে জানতে পারবে। আর তুমি যদি নিজকেই না জানো, তুমি আল্লাহ রসুলকে কি জানবে, কেমনে জানবে? আল্লাহর এই সৃষ্টির রহস্য সম্পর্কে কি জানবে, কি বুঝবে? এভাবে বিভিন্ন ইলমে ফিকহ সংজ্ঞা ফুকাহে কেরাম বর্ণনা করেছেন, জ্ঞানী গুণীরা বর্ণনা করেছেন। তোমরা এগুলো দেখে নিয়ে ইলমে ফিকহ গরজ, মা হুয়া গরজুল ফিক, মা হুয়া গরজু ইলমিল ফিক। ইলমে ফিকহ গরজ, উদ্দেশ্য, মকসদ, গায়ক। ইলমে ফিকহের উদ্দেশ্য হলো সাআদাতুদ দারাইন, উভয় জাহানে সৌভাগ্য অর্জন করা। কারণ তুমি যদি ইলমে ফিকহতে পারদর্শী হতে পারো, তোমার দ্বারা পৃথিবী উপকারী হবে, পৃথিবী উপকার লাভ করবে, আখিরাতে তোমার ইজ্জত সম্মান অনেক বেড়ে যাবে। এটার নাম হলো সাআদাতুদ। আজ দেখতে হচ্ছে সৈয়দুল ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, আজ কোথায় ইমামে আজম ইন্তেকাল করেছেন? 150 হিজরি, 80 হিজরিতে জন্ম, যেটা কৌলে মশহুর। কোথায় 150 হিজরি? আজ বর্তমানে আমরা তোমরা জামানা, এখন বর্তমানে চলছে 1447 হিজরি। কোথায় 150 হিজরিতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল। আর আমরা প্রায় ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আমাদের থেকে 1300 বছর আগের মানুষ।
একজন 1300 বছর আগের ইমামে আজম আবু হানিফা। দেখো এখনো পর্যন্ত বিশ্বের কোটি কোটি মুসলমানের অন্তরে ইমামে আজমের ইজ্জত। ইমামে আজমের ফিকহ অনুযায়ী বিশ্বের 3 ভাগের 2 ভাগ থেকে 2 ভাগের চেয়ে আরো বেশি মুসলমান আপন জীবন যাপন পরিচালনা করছে ইমামে আজমের ফিকহ অনুসরণ করে। এইটার নামে হলো সাআদাতুদ দারাইন। দুনিয়াতে ওনার কি ইজ্জত কি সম্মান, আর কবরের জগতে তো আরো অন্য কথা। আখিরাতের ব্যাপার তো আরো বিশাল ব্যাপার। ইলমে ফিকহের উদ্দেশ্য এটা হতে হবে। তারপর মওদু মা হুয়া মওদু ইলমিল ফিকহ, ইলমে ফিকহের মওজু। ইলমে ফিকহের মওজু এক কথায় আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। ইসলামী শরীয়তের মূল দলিল কয়টি? যেটা তোমরা নুলানুয়া রুসুলে ফিকহের কিতাবে পড়েছ, যেটাকে বলা হয় আদিল্লাহ আরবা। আদিল্লাহ এই 4টি আদিল্লাহ আরবা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এটাই হলো ইলমে ফিকহের মওজু আলোচ্য সূচি। কারণ এখানে এই 4টা নিয়ে কি করা হয়? কোন মসলাটা কিতাবুল্লাহ থেকে বের হয়েছে, কোন মসলাটা হাদিস রসুল থেকে বের হয়েছে, কোন মসলাটাকে আজমাই সবাই ঐক্যমত হয়েছে, আর কোন মসলাটা ডাইরেক্ট কোরআন থেকে বের হয় নাই, ডাইরেক্ট হাদিস থেকে বের হয় নাই, বরং এটা কিয়াস করে, এটা কোরআন সুন্নাহর উপর গবেষণা করে বের হয়েছে। এইগুলা 4টা দলিল নিয়ে ইলমে ফিকহের মধ্যে কি করা হয়? এই জন্য আদিল্লাতুল আরবা এটা হলো ইলমে ফিকহের মওজু। আর কে কে বলেছেন ইলমে ফিকহের মওজু হলো আল মাসাইলুল মুস্তামবাতা, আল মাসাইলুল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকে এই পর্যন্ত ফুকাহায়ে কেরাম যত হাজার হাজার মসলা কি করেছেন, এগুলাই হলো ইলমে ফিকহের আলোচ্য বিষয়, এগুলাই হলো ইলমে ফিকহের মওজু। ইলমে ফিকহ ইলমে ফিকহের বাণী প্রতিষ্ঠাতাকে মুজাদ ইজাদ করনে ওয়ালা, প্রণেতা প্রণয়নকারী। প্রথমে বলতে হবে সমস্ত ইলম, বলো ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমুল ফিকহ, ইলমে তাসাউফ, যতগুলো উলুমে দ্বীনি আছে, উলুমে শরঈয়া, এগুলার প্রণেতা, এগুলার মুজাদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার রসুল পাকের হায়াতে জাহরার মধ্যে এগুলা লিখিত ছিল না, লিখিত আকারে, বই পুস্তক আকারে। এগুলি আমার নবী নুরানি জুবানে বলেছেন, সাহাবায়ে কেরাম আমার প্যার রসুলের জুবান থেকে শুনেছেন। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিছু কিছু সাহাবায়ে রসুলকে আমার নবী কিছু কিছু বিষয় লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছেন, তবে এটা পর্যাপ্ত পরিমাণে নয়। কিছু কিছু বিষয় কোনো সাহাবায়ে কেরামকে আমার রসুল কিছু কিছু জরুরি বিষয় লিপিবদ্ধ করে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এভাবে মৌলা আলীর কাছেও একটা কিতাব ছিল, কিতাবুল কাদায়া। কিতাবুল কাদায়া, কাদায়া কাদা বিচার, কিভাবে বিচার করবে ইসলামী শরীয়তের মধ্যে, বিচার কিভাবে বিচার বিভাগ সংক্রান্ত কিছু কিছু জরুরি মাসআলা আমার প্রিয় নবীর নির্দেশে মৌলা আলী কি করেছেন, লিপিবদ্ধ করে লিখেছেন। এটার নাম হলো কিতাবুল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উলুমে দ্বীনিয়ার মুজাদ, প্রণেতা প্রণয়নকারী আমার রসুল, এটা ঠিক আছে, এটার মধ্যে কোনো সন্দেহ। তবে ওই সময় এটা কিতাবি আকারে হাদিসের রসুল ছিল, কিন্তু সাহাসিদটা কি ছিল, এটা তো হয়েছে আরো অনেক পরে, থাকে এরকম। তবে কিতাবি আকারে সর্বপ্রথম ইলমুল ফিকহের কাওয়ায়েদ, ইলমু ফিকহের ধারা উপধারা সর্বপ্রথম কোরআন ও হাদিস থেকে ইজাদ করেছেন, কোরআন ও হাদিস থেকে বের করেছেন। বিশ্বের মধ্যে এই ইলমে ফিকহের কাওয়ায়েদ যিনি সর্বপ্রথম ইস্তিখরাজ ইস্তেমবাদ করেছেন, তিনি হলেন হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু।
কাওয়াইদুল ফিক প্রথম ইস্তেখরাজ ইস্তেমবাদ করেছেন ইমামে আজম। যে কাওয়ায়েদ যেই ধারা উপধারার উপর ভিত্তি করে ফিকহ কি বের করা হয়, মাসলা মাসাইল এই জন্য ইমাম আজমকে বলা হয় ফিকহর মুজিব, ফিকহর বানি। এবার ইমাম আজমের পরে ইমাম শাফির নাম আসবে, ইমাম মালিকের নাম আসবে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, ইমাম আবদুল্লাহ বিন মসউদ, ওনাদের নামও আসবে। ওনারাও ইলমে ফিকহের উপর অনেক খেদমত, বিশাল খেদমত আঞ্জাম দিয়েছে। বিশেষ করে হানেফি মযহাবের উপর সর্বপ্রথম যিনি বিশাল খেদমত আঞ্জাম দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, ইনি হলেন ইমামে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী, ইমাম মুহাম্মদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা। উনি ৬টি জাহিরুর রওয়ায়াতে ৬টি হানিফি মযহাবের কিতাব লিখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। গোটা বিশ্বে হানিফি মযহাবকে কি করে দিয়েছেন, একদম লিখিতভাবে প্রচার প্রসার করেছেন। এই জন্য বলা হয় এই পর্যন্ত তোমরা ইমাম মুহাম্মদের যুগ থেকে এই পর্যন্ত, ইমাম মুহাম্মদ তো হল ইমাম আজমের খাস শাগিরদের মধ্যে একজন। এই ইমাম মুহাম্মদের যুগ থেকে এই পর্যন্ত যত ফিকহের কিতাব লেখা হয়েছে, এই তোমরা যেগুলো পড়তেছ, তোমরা হেদায়া পড়েছ, শরহুল বেকায়া পড়েছ, বেকায়া পড়েছ, মুক্তসুল কুদুরি পড়েছ, কনজুদ দাকায়েক পড়েছ, নুরুল ইজা পড়েছ, আর এগুলো ছাড়াও ফিকহের হাজার হাজার কিতাব আছে না, সবগুলার মূল ভিত্তি হলো ইমাম মুহাম্মদের এই ৬টি জাহিরুর রওয়ায়াত। সমস্ত ইসলামী দুনিয়ার মধ্যে যত ফিকহের কিতাব আচ্ছা, বিশেষ করে হানিফি মযহাবের যত ফিকহের কিতাব আছে, হানিফি মযহাবের, এটা আল্লাহ শুকর, হানিফি মযহাবের মধ্যে সবথেকে বেশি ফিকহের কিতাব কোন মযহাবের মধ্যে? অন্য মযহাবেরও আছে, শাফি মযহাবের মধ্যেও ফিকহের কিতাব আছে, মালিকি মযহাবের মধ্যেও ফিকহের কিতাব আছে, হাম্বলি মযহাবের মধ্যেও, কিন্তু সবচেয়ে বেশি ফিকহের দৌলত কোথায়? এটা হলো হানাফিদের জন্য বড় ফিকহের ভান্ডার। হানাফিরা যেভাবে ফিকহের ভান্ডারকে ছড়িয়ে দিয়েছে, ইলমে ফিকহের খজিনাকে গোটা পৃথিবীব্যাপী বিস্তার করেছেন, অন্য মযহাবের মধ্যে এতটুকু ফিকহের কিতাব পাওয়া যায়। আছে কিছু কিছু, যা যত হানিফি মযহাবের মধ্যে যত ফিকহের কিতাব লেখা হয়েছে ছোট বড়, সবগুলার মর্যাদা হলো, সবগুলার ভিত্তি হলো ওই ইমাম মুহাম্মদের ৬টি জাহিরুর, যেটা তোমরা জাহির ভাই সম্পর্কে তোমরা জানো, আল জামিউল কবির, আল জামিউস সগীর, আসিয়ারুল কবির, আসিয়ারুস সগীর, মবসুত, আল মবসুত, আজ জিয়াদা, এই ৬টিকে বলা হয় জাহিরুর। এই ৬টি হলো হানিফি মযহাবের। ইমাম মুহাম্মদ এমন একটি কাজ করেছেন, এই ৬টি কিতাব, উনি আরও লিখেছেন কিতাব, নওয়াদের আরও কিছু কিতাব লিখেছেন ইমাম মুহাম্মদ, কিন্তু এই ৬টির দ্বারা গোড়া বিশ্বের মধ্যে হানিফি মযহাবের ফিকহ কি হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, নশর এশাআত হয়েছে। এভাবে ইমামে কাজী আবু ইউসুফ উনিও লিখেছেন কিতাবুল খরাজ, এতে তোমরা খাজিনা সরকারকে ট্যাক্স দাও, ট্যাক্সের উপর সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন ইমামে কাজী আবু ইউসুফ, কিভাবে সরকারকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স সরকার কিভাবে নিবে, দেয়া এটা জায়েজ কিনা, ইসলামী শরীয়তের উসুল অনুযায়ী এটা মুবাহ কিনা, জায়েজ কিনা, এটার উপর সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন ট্যাক্সের উপর, খাজানার উপর, কে? ট্যাক্স মানে এখারাজ, খার আলিফ জিম, এখারাজ মানে কর, রেগুলার কি কর, তোমরা কর্পোরেশনকে কর দাও, কর্পোরেশনকে দাও, সরকারকে দাও, ট্যাক্স দাও, জায়গার ট্যাক্স দাও, ভূমির ট্যাক্স দাও, দোকানের ট্যাক্স দাও, সরকারকে কর দিতে হয়, কথা বুঝছো? বিল্ডিংয়ের কর দিতে হয়, এগুলোর উপর এটা বৈধ কিনা, এটা কিভাবে সরকার নিবে, কিভাবে জনগণ কিভাবে দিবে, এইটার উপর যিনি সর্বপ্রথম কিতাব লিখেছেন উনি হলেন কাজী
কাজী আবু ইউসুফ। ওই কিতাবের নাম হলো কিতাবুল খরাজ লিল ইমাম আবু ইউসুফ, লিল ইমাম আবু ইউসুফ। তারপরে আমি আর অন্যদিকে যাচ্ছি না, তোমাদেরকে এবার আমরা সংক্ষেপে যে আমাদের কিতাবের দিকে চলে আসি। এলমে ফিকহের উপর তোমরা আরো কিছু মুকদ্দমা, মুবাদিয়াত, প্রাথমিক আলোচনা তোমরা দেখে নিবে। তবে এলমে ফিকহের উপর আমরা যে কিতাবটি এখন পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, কিতাবুল আসবা, এইটার উপর আমরা কিছু আলোচনা করি। এটা তোমাদেরকে প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে, তোমরা আগে যারা পরীক্ষা দিয়েছো কিতাবুল আসবা ওয়ান নাজায়ের দেখেছ। মা হিয়া ওমা হিয়া খাসাইসু, ওমা হিয়া খাসাইসু কিতাবুল আসবা ওয়ান নাজায়ের ফি ইলমিল ফিকহ, ফি ইলমিল ফিকহ। ইলমে ফিকহের মধ্যে কত কিতাব, ইলমে ফিকহের মধ্যে কত কিতাব রচিত হয়েছে, কিন্তু এই কিতাবুল আসবা ওয়ান নাজায়ের এটার মধ্যে কি বৈশিষ্ট্য। এত কিতাব থাকতে ইলমে ফিকহের উপরে এত কিতাব, তোমরা জানো, তোমরা তো দেখেছো, আগেও পড়েছ। কিতাবুল আসবা ওয়ান নাজায়ের আগে ইলমে ফিকহের উপরে অনেক কিতাব লেখা হয়েছে। কিতাবুল হিদায়া, কিতাবুল আসবার অনেক আগের কিতাব। মুখতাসুল কুদুরি অনেক আগে, আল বাকায়া অনেক আগে, শরহুল বাকায়া অনেক আগে, কনজুদ দাকায়ে, নুরুল ইদা, এটা কিতাবুল আসবা ওয়ান নাজায়ের ইমাম ইবনে নুজাইম মিসরির এই কিতাবের অনেক। তারপরও ইবনে নুজাইম আল মিসরি এই কিতাবুল আসবা কেন লিখলেন, এটার কি খুসুসিয়ত, এটার কি বৈশিষ্ট্য। ওমা হিয়া খাসাইসু কিতাবুল আসবা ফি ইলমিল অথবা ফি কুতুবিল ফিকহ। তো এটাকে এটা বলতে পারো, এত কিতাব ইলমে ফিকহের, এত কিতাবের ভান্ডার থাকতে ইবনে নুজাইম আল মিসরি 1000 হিজরি সনে তিনি এই কিতাবুল আসবা ওয়ান নাজায়ের কেন লিখলেন? কারণ ওনার ইন্তেকাল তোমরা দেখেছ। ইমাম ইবনে নুজাইম 970, এটা হিজরি, এটা খ্রিস্টাব্দ নয়, 970 হিজরি। তো ওনার কি 970 মানে বুঝছো, তখন 1000 সন হিজরি, 1000 সন বিদায়ের পথে। 970 মানে হিজরি 1000 সন আর 10 বছর বাকি ছিল। উনি হলেন ইমাম ইবনে নুজাইম আল মিসরি, হলেন 1000 শতাব্দীর লোক, হিজরি সন 1000 হিজরির লোক হলেন ইবনে নুজাইম মিসরি। আর আমরা হলাম 1500 হিজরির লোক, কারণ এখন সময় চলছে 1447, চলে গেছে। তোমরা হলাম কত হিজরির? 1500 হিজরির লোক, 1400 চলে গেছে। আর ইমাম ইবনে নুজাইম মিসরি হলেন 1000 হিজরি সনের লোক, প্রায় আমরা আর ওনাদের মধ্যে 500 বছর। তো ওনার আগেও তো আপনার ইলমে ফিকহের উপর অনেক কিতাব এই লিপিবদ্ধ করা। উনি এটা কেন লিখলেন? এত ফিকহের কিতাব থাকতে উনি কিতাবুল আসবা ওয়ান নাজায়ের, এটা তোমরা ইলমে কিতাবুল আসবা ওয়ান নাজায়ের মুকদ্দমা যারা আগে পড়েছো ওখানে তার জবাব পেয়েছ। উনি নিজেও এটা বলেছেন যে উনি মুকদ্দমার মধ্যে এই কিতাবুল আসবা ওয়ান নাজায়ের মুকদ্দমার মধ্যে ইমাম ইবনে নুজাইম আল মিসরি উনি নিজেও বলেছেন যে উনি তো ইলমে হাদিসের মধ্যে বড় পারদর্শী, তাফসীরের মধ্যে বড় পারদর্শী, তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে বড় পারদর্শী, নাহব সরফের মধ্যে উনি বড় পারদর্শী। এত সত্ত্বেও উনার যুগটা বেশি ছিল কোন দিকে? ফিকহ আর উসুলের দিকে, ফিকহ আর উসুলের দিকে। এটা উনি মুকদ্দমায় এই কথা বলেছেন কিতাবুল আসবা ওয়ান নাজায়ের মধ্যে। ওনার সময় বেশি বিয়ে দিয়েছেন কোন দিকে? ইলমে ফিকহ, ইলমে। উনি তৎকালীন ওই 500 বছর আগে গোড়া মিশর জামে আজাদের প্রায় কিতাব উনি মুতালা করেছেন। জামে আজাদের লাইব্রেরি হলো বিশ্বের মধ্যে সেরা লাইব্রেরিদের একটি।
কিন্তু এত কিতাব দিয়ে আমি মোতালা করেছি, মিশরের জমিনে যা কিতাব পেয়েছি আমি সহজে একটু আমি আমার চুপ থেকে বাদ পড়ে নাই। কিন্তু এই উনি যেটা লিখেছেন কিতাবুল আসবাব আন নাজায়ের, এই তরতিবে হানিফি মাযহাবের মধ্যে কোনো কিতাব আমি দেখি, যদিও শাফি মাযহাবের মধ্যে আছে। আমারও মনে ইচ্ছা জাগলো যে ইমাম তাজউদ্দিন সুবকি, ইমাম শাহ সুয়ুতি, ওনারা যেই তর্জে ইমাম তাজউদ্দিন সুবকি যেই নিয়মে শাফি মাযহাবের ফিকহের কিতাবুল আসবাব লিখেছেন, আমারও একটা মনে ইচ্ছা জাগলো, আল্লাহর পক্ষ থেকে এলহাম হলো আমিও যেন ফিকহ হানিফির উপর ওই বিশেষ নিয়মে একটা ফিকহের কিতাব কি করি রচনা। এই তারপর তিনি লেখা শুরু করলেন এটা কিতাবুল আসবাব। এটা যে তরতিব দিয়ে উনি কিতাবুল আসবাবের মধ্যে উনি তরতিব দিয়েছে কয়ফন, হাজাল কিতাব মুশতামিলুন আলা সাবআতি ফুনুন, এই কিতাবটি 7 ফনের উপর। এরকম কোনো ফিকহের কিতাব এভাবে 7 ফন পাবে না। ওখানে অন্য তোমরা হেদায়া পড়েছ, মুখতসুল কুদি পড়েছ, শরহুল মেকায়া পড়েছ, কনজুদ দাকায়েক পড়েছ, নুরুল-হুদা পড়েছ, সবগুলোতে আপনার আছে কিতাবুত তাহারত, কিতাবুস সালাত, কিতাবুল হজ, কিতাবুস সওম, এভাবে তায়াম্মুম, তাহারত অধ্যায়, পাক পবিত্রতা অধ্যায়, নামাজ অধ্যায়, রোজা অধ্যায়, হজ অধ্যায়, যাকাত অধ্যায়, এভাবে আছে। কিন্তু কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের যে 7 ফনের উপর কি করা হয়েছে, প্রথম ফল হলো আল ফন্নুল আব্বাল ফিল কাওয়ায়েদ। এই নিয়মে হানিফি মাযহাবের মধ্যে ওনার আগে ইবনে নুজাইম আল মিসরির আগে আর কোনো ফিকহের কিতাব এগুলি হলো এই কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের খুসুসিয়ত। তোমরা তো এটার আগে অনেক ফিকহের কিতাব পড়েছ, কোনো ফিকহের কিতাবের মধ্যে আল ফন্নুল আব্বাল ফিল কাওয়ায়েদ পেয়েছ? আল কায়দাতুল উলা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, আল কায়দাতুস সানিয়া আল উমুরু বিমাকাসিদিহা, এটা হেদায়া, শরে বেকায়া, কনজুদ দাকায়েক, মুখতসুল কুদুরি, কোনো গানে পেয়েছ? ওখানে তো শুরু হয়েছে কি দিয়ে, কিতাবুত তাহারত। এই হলো এগুলো হলো ইমামে ইবনে নুজাইম মিসরির রচিত কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের খাসায়েস, বৈশিষ্ট্য সমূহ। যে এখানে অন্যান্য ফিকহের কিতাব দেখো, এখন অন্যান্য ফিকহের কিতাব শুরু করা হয়েছে কিতাবুত তাহারত দিয়ে, পাক পবিত্রতার মশলা দিয়ে, আর কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের শুরু করা হয়েছে কাওয়ায়েদ দিয়ে। কাওয়ায়েদ মানে শরীয়তের ধারাগুলো, ধারা উপধারা দিয়ে এই কিতাব শুরু করা হয়েছে। এই কিতাবের আরেকটি খুসুসিয়ত, অন্যান্য ফিকহের কিতাব পড়লে তুমি মাসলা মাসাইল সম্পর্কে অবগত হতে পারবে। ওযু, গোসল, তায়াম্মুম কিভাবে করতে হয়, পাক পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে আদায় করতে হয়, কি কারণে নামাজ, রোজা, হজ, যাকাত ফাসাদ হয়ে যায়, এগুলি জানতে পারবে। কিন্তু কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের পড়লে তুমি এমন এখানে কায়দা আছে, এমন ধারা উপধারা আছে ইসলামের শরীয়তের, এগুলো ভালোভাবে পড়লে বুঝলে একজন আলেম ইয়ারতাকি ইলা দরজাতিল ইজতিহাদ, ইয়ারতাকি ইলা দরজাতিল ইজতিহাদ। অন্যান্য কিতাব, ফিকহের কিতাব পড়লে তুমি মাসলা সম্পর্কে অবগত হবে, ইজতিহাদের দরজা পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু এই কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের এটা পড়লে একজন ভালো ছাত্র, ভালো আলেম যদি কিতাবুল আসবাবটি ভালোভাবে পড়ে, 7 ফনটি আল ফন্নুল আব্বাল, আল ফন্নুস সানি, আল ফন্নুস সালেস, এগুলি যদি ভালোভাবে পড়ে সে কি পর্যন্ত পৌঁছাবে, কি পর্যন্ত উপনীত হবে, ইজতিহাদের দরজা পর্যন্ত উপনীত। ইমামে আজমের মতো এত বড় মুস্তাহিদ হতে না পারলো ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম কাজী আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, উনাদের মতো এত বড় মুস্তাহিদ হতে না পারলো, কিন্তু এই কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের
লিল ইমাম ইবনে নুজাইম আল মিসরি আল হানাফি, ওনার এই কিতাবটি যদি তোমরা ভালোভাবে পড়ো কোন দরজায় পৌঁছতে পারবে? ইয়ারতাকি বিহি ইলা দারজাতিল ইজতিহাদ, ইলা দারজাতিল ইজতিহাদ। এগুলি হলো এই কিতাবের খুসুসিয়ত। এই কিতাবের 3 নম্বর, উনি এখানে ফন্নে আব্বালের মধ্যে এমন এমন ধারা উপধারা উনি এখানে যুক্ত করেছেন শরীয়তের, ইসলামী শরীয়তের এমন এমন ধারা উপধারা, কায়দার জাবেতা, কায়দা জাবেতা উনি এখানে লিপিবদ্ধ করেছেন, যেগুলি জানলে অনেক সময় তুমি নিজে কিতাব ছাড়া, কোনো কেফাকার কিতাব ছাড়া এই কায়দার উপরে, কায়দাগুলোর উপর ভিত্তি করে তুমিও কি করতে পারবে? মাসলা সমাধান দিতে পারবে। এখন শুনো, এই কিতাবের নাম লেখা হয়েছে কি দিয়ে? আসবা ওয়ান নাজায়ের দিয়ে। এই কিতাবের নাম হলো কিতাবুল আসবা। আসবা শব্দটি শুনো, এটা জমা, মূলত এটা বহু বচন। শিবুহুন অথবা সাবাহুন, আমাদের দেখো শিবুহুন, সাবাহুন অথবা সবিহুন। এটা শিবুহুনের জমা হতে পারে, আমাদের দেখো শিবুহুনের জমা হতে পারে, সাবাহুন শিন বাহা সাবাহুনের জমা হতে পারে, অথবা সবিহুনের জমা হতে পারে। শিবহুন, সাবাহুন, সবিহুন, তার তো হলো মত। তোমার নাম কি? আব্দুল রহিম। তোমার নাম? মোহাম্মদ মেহতাব। আব্দুল রহিমকে দেখতে একদম মাহতাবের মতো, মাহতাবকে দেখতে একদম আব্দুল রহিমের মতো। অনেক মানুষ চেহারার মধ্যে মিল থাকে। তো আমার ভাইদের দিকে দেখলে আমার ভাই যিনি হাবিব মেজো ভাই, আর আমার ছোটো ভাই আজিজুর রহমান, ওই জামিয়ার শিক্ষক, এখন সে অসুস্থতার কারণে অপারেশন হয়েছে, দুর্বল হয়ে গেছে। এদেরকে দেখলে মানুষ পরিচয় দিতে হবে না, এরা চিনে ফেলে, ও এই হুজুরের ভাই, মুফতি সাহেব হুজুরের ভাই, চেহারা একদম নেই। কথা বুঝছো? এইটাকে বলা হয় শিবহুন, সাবাহুন, সবি মতো। উনি আমার মতো। কথা বুঝছো না? মতো হওয়ার জন্য 16 আনা মতো হতে হবে তা নয়। 16 আনা মতো হওয়া কোনো সত্য? তোমরা তো বলো জাইদুন কাল আসত, জাইদুন জায়দ কাশের মতো, কিসের মতো? সিংহের মতো। তো জায়দ কি সিংহ হয়ে গেল? সিংহের মতো কি জায়দের লেস আছে? সিংহের মতো কি জায়দের 4টি পা আছে? সিংহের মতো কি জায়দে কি মানুষকে কামড়ায়? তো জাইদুন কাল আসত মানে ফিসুদা, অর্থাৎ বাঘ যেরকম সাহসী, জায়দও কি মার ওটা। তুই একবারে তোর সাহস দেখবে বাঘের মতো, তুই হো দেখবে বাঘটা কিছু পরোয়া না করস, তুইও বাঘর তোর কম ন হটে, তুই সাইটেঙ্গে ভাবনি তুই দে। এটা হলো মানুষকে যে বাঘের সাথে, সিংহের সাথে তুলনা করা হয়, এটা হলো 16 আনা তুলনা নয়। মতো তুলনা হওয়ার জন্য সামান্য মতো হলে হয়ে যায়। যেমন জায়দুল কাল আসাদ, জায়দ কোনো বাঘের মতো নয়, তার মানে সব দিক দিয়ে জায়দ বাঘের মতো নয়। হ্যাঁ, কিসের দিক দিয়ে? বীরত্ব, সাহস, দুঃসাহসিকতার দিক দিয়ে সাহস। আর কদু নকয় কয়টা তুই আর তোর কথা নক, তুই কথা মাইব তো না হারাম বেড়া, তোরটা মাই হল, তোরটা মাইল হল, তোর যে দুঃসাহস আছে তোরতে দূর নাই। এই কিতাবের নাম কিতাবুল আসবা। শিবহুন বা সবাহুন বা সবিহুনের জমা। আমাদের দেখো এখন তো এটাকে কিতাবুল আসবা কেন? এটার মশলা যখন তোমরা কিছু পড়েছ, ফন্নে আব্বাল
কায়দাতুল উলা, কায়দাতুল সানিয়া, আল কায়দাতুল উলা, আল কায়দাতুল সানিয়াতে পড়েছ। এটার মশলা তোমরা যখন একটা কায়দা থেকে যখন তোমরা মশলা বের করবে, এখানে যেভাবে বের করা হয়েছে এগুলো যখন দেখবা একটার সাথে কি আছে, একটার সাথে মিল। কত সুন্দর একটা মিল দেখা যায়। এই জন্য এটার নামকরণ হয়েছে কিতাবুল ওয়ান নাজায়ের, নজিরাতুনের জমা, নজিরুন বা নজিরাতুনের জমা, নজিরাতুন বা নজিরাতুনের জমা হলো কি নাজায়ের। নজিরাতুন মানে দৃষ্টান্ত, একটা কায়দা কিন্তু তার থেকে অনেক মসাইল, অনেক মশলা কি করা হয়েছে, বের করা হয়েছে। এগুলাকে বলা হয় নাজায়ের। তো এই কিতাবের একটা মশলা আর একটা মশলার সাথে কি আছে, মিল আছে। এটার নাম হলো আশবাহ। আর নাজায়ের এই কিতাবে একটা কায়দার উপর ভিত্তি করে অনেক মশলা, অনেক উপমা, অনেক নজির, অনেক উপমা কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য এই কিতাবকে বলা হয় কিতাবুল আশবাহ। তবে এটা হলো তোমাদেরকে একটা ঠিক আলোচনা করলাম। একটা মেইন যেটা উনি বলেছেন, ইবনে নুজাইম আল মিসরি যেটা জবাব দিয়েছেন মুকদ্দমার মধ্যে, কিতাবুল আশবাহ ওয়ান নাজায়ের মুকদ্দমার মধ্যে, এটা হলো এরকম যে এই কিতাবটি কয় ফনের উপর মুশতামিল, 60 ফনের মধ্যে একটা ফন আছে একটা ফন আছে আল ফন্নুল আশবাহ ওয়ান নাজায়ের, ফন্নুল। একটি ফন যেহেতু, একটি ফনের নাম যেহেতু কি, তো 7 ফনের মধ্যে এক ফন যখন আশবাহ ওয়ান নাজায়ের, তো এটা 7 ফনের মধ্যে একটা জুস হলো না। ওই ফোনের নামে গোড়া কিতাবের কি রাখা হয়েছে, নামকরণ করা হয়েছে। এইটার নাম হলো জিকিরুল জুস, ইরাদাতুল কুল। জিকিরুল জুস, জুস জিকির করে কি মুরাদ নেয়া, জুস জিকির করে ঠিক তো দুর্বেকার ইমাম ইবনে নুজাইম আল মিসরি এই কিতাবের নাম। এটা 7 ফনের মধ্যে ফন্নে সাদেস, 6 নম্বর ফন হলো কিতাবুল আশবাহ ওয়ান নাজায়ের। তো ওই জুজের সাথে মিল রেখে নামকরণ করে জুজ বলে কুল মুরাদ। এটা উনি জবাব দিয়েছেন মুকদ্দমার মধ্যে। এটার নাম হলো কিতাবুল আশবাহ ওয়ান নাজায়ের। এবার আমি তোমাদেরকে, তোমরা ফন্না আব্বলের মধ্যে কায়দা উলা, কায়দা সানিয়া সম্পর্কে তোমাদের কিছু আরিয়া হয়েছে। এবার তোমরা চলে আসো কায়দা সালাসের মধ্যে চলে আসো। কায়দা সানিয়া অনেক পড়েছ। হ্যাঁ, এবার আমি শুরু করছি, তোমরা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে কিছু মুকদ্দমা বলে আমরা মূল কিতাবটা শুরু করে দিলাম। আল কায়দাতুস সালিসা লাকিন লা ইয়াজুলু বিশক ওয়া দলিলুহা মা রাওয়াহু মুসলিমান আবি হুরায়রা মারফুআন ইযা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআন ফাশকাল আলাইহি আখরাজা মিনহু শাইউন আম লা ফালা ইয়াখরুজুন্না মিনাল মসজিদ হাত্তা ইয়াসমা সাউতান حتى يسمع صوتا أو يجد ريحا وفي فتح القدير من باب الأنجاس ما يودعها فنسوق عبارته بتمامها قوله تدخير النجاسة واجب بقدر الإمكان وأما إذا لم يتمكن
من الإزالة لخفاء خصوص المحل المصاب مع العلم بتجنيس الثوب قيل الواجب غسل طرف منه فإن غسله بطهر أو بلا طهر طهورا وذكر الوجه يبين وذكر الوجه يبين أن لا أصل للطهر وهو أن يغسل بعده مع أن الأصل طهارة الثوب وقع الشك في قيام النجاسة لا احتمال كون المغسول محلها فلا يقضي بالنجاسة بالشك كذا أورده الأزبيجابي في شرح الجامع الكبير. قال وسمعت الإمام تاج الدين أحمد بن عبد العزيز يقوله ويقيسه على مسألة في السياد الكبير هي إذا فتحنا حصنا وفيهم ذمي لا يعرف لا يجوز قتلهم لقيام المعنى بيقين فلو قتل البعض أو خرج حل قتل الباقي للشك في قيام المحرم كذا هنا قلنا تفصيل. প্রথমে তোমরা ধরো কায়দা 3 নম্বর কায়দাটা দেখো আলেকিনু একিন যেটা নিশ্চিত নিশ্চিতভাবে যেটা তুমি জানো ওইটা জায়েল হয় না শকের দ্বারা ওইটা কি হয় না এই দেখো আমার দিকে দেখো এই একটা মশলা এই একটা কায়দার উপর তোমরাও যদি ভালোভাবে খেয়াল করো আজকে রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা একদম নির্জনভাবে বসে তুমি যদি এই কায়দা নিয়ে গবেষণা করো তুমি নিজেও শত শত মশলা বের করতে পারবে। আমি তোমাদেরকে একটা বুঝাই। শখের দ্বারা সন্দেহের দ্বারা একিন কি হয় না আর কিছুক্ষণ পর আধা ঘন্টা পর জোহরের আজান হবে, মসজিদে বা জমার নামাজ হবে। তুমি 1 ঘন্টা আগে তোমার পায়খানা প্রস্রাবের হাজত হলো, একসাথে তুমি ওযু করলা, এই নিয়তে ওযু করলা। এখন 11টা বেজে গেছে, আমি ওযুটা করে ফেলি, আমি কিতাবও পড়বো, কোরআন হাদিস ফাকা ফতোয়ার কিতাবও পড়বো, সাথে সাথে জোহরের রক্ত হলে ওই আমাকে আর নতুনভাবে ওযু করতে হবে না, এই ওযু দিয়ে আমি নামাজ আদায় করব। এখন তুমি এই নিয়তে ওযু করলা, প্রায় 11টা সকাল, বেলা 11টায় তুমি ওযু করলা, 1টায় হবে জোহরের আজান মসলান। এই 2 ঘন্টা তুমি ফাকা ফতোয়া কোরআন হাদিস তাফসীর পড়লা। যখন যে মাত্র জোহরের আজান হলো তোমার মধ্যে একটা সন্দেহ আসলো, ওযু করেছি প্রায় 2 ঘন্টা আগে, 11টায় প্রস্রাব করার পর ওযু করেছি, কোনো ফিস করে কোনো বের হয়েছে কিনা, বাতাস টাতাস কোনো বের হয়েছে কিনা, একটু তোমার সন্দেহ লাগছে। কোনো প্রস্রাব করেছি প্রায় 2 ঘন্টা আগে, কোনো প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো 1 ফোঁটা আধা ফোঁটা বের হয়েছে কিনা, ওযু করেছ ওইটা কিন, আর এটা হলো সন্দেহ বের হয়েছে কিনা, এটা হলো কি এটা কি নয়। এই সন্দেহের দ্বারা তোমার একিন কি হবে না। সুতরাং এই জাতীয় সন্দেহের দ্বারা তোমাকে আবার দ্বিতীয়বার উযু করতে, এই জাতীয় সন্দেহ এগুলি ধর্তব্য নয়, শরীয়তের দৃষ্টিকে এগুলোকে ফেলে দাও। এরকম যত সন্দেহ আছে উসকো চুরমার করে দো, উসকো ফেঁকে দো। এরকম হলে মানুষ তো দুনিয়াদারি কিচ্ছু করতে পারবে না। যতবার শখ আসবে ততবার যদি তুমি অজু করতে যাও তো তুমি অজু করতে শেষ। গোড়া দিন অজুর মধ্যে তুমি পড়ে থাকবে, অজুখানায় বসে থাকতে হবে, পুকুরে বসে থাকতে হবে, আর তোমার সংসার তোমার কর্মজীবন কিচ্ছু। এই জন্য দেখো ইসলামী শরীয়তের কায়দা কত সুন্দর আমাদেরকে একটা ব্যবস্থাপনা দিয়ে দিলেন। অর্থাৎ তোমার এই সমস্ত সন্দেহ আসলে এগুলো তুমি ধর্তব্য নয়, এগুলোর দিকে লক্ষ্য রাখবে না। তুমি তো অজু করেছো, এটাতে কনফার্ম, এটা দেখি ওই অজুর ওই একিনের দ্বারা ওই একিনের মাধ্যমে তুমি কি করে ফেলো, নামাজ আদায় করো, বিলকুল তোমার নামাজ কি হয়ে যাবে। কথা বুঝেছ? আলেকিনু তুমি প্রবাসী, হঠাৎ তোমাকে প্রবাসে চলে যেতে হবে, কর্মস্থল থেকে ফোন এসেছে তোমাকে এতদিনের মধ্যে এত তারিখ যোগদান করতে হবে। এখন তোমার জন্য
তোমার মা বাবা, তুমি উপযুক্ত হয়েছ, টাকা পয়সা রোজগার করছো, একটা পাত্রী ঠিক করে ফেললো। তোমারও কিছুদিন টাকার নিয়ত ছিল, কিন্তু হঠাৎ করে ওখান থেকে কোম্পানি থেকে রিং মোবাইল চলে আসলো, দুবাই থেকে, আমেরিকা থেকে, কুয়েত, জার্মান, সৌদি আরব থেকে, যা আপনাকে এত তারিখের মধ্যে 2 দিনের মধ্যে যোগদান করতে হবে, 3 দিনের মধ্যে, এই তারিখের মধ্যে আপনাকে যোগদান করতে হবে। এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, এখন আপনাকে 3 দিন 4 দিনের মধ্যে চলে যেতে হবে। এখন মা বাবারা তো আপনার ছেলের জন্য কি ঠিক করেছে, এখন এরা তো আর এখন সময় আছে মনে করে এরা আগদের ডেট টাইট কিচ্ছু মিস করে নাই। এখন তুমি যখন বললো, তাদের উপর গোড়া আসমান ভেঙে ফেললো। এখন কি করা, আবার তুমি যে চলে যাবে, আবার কখন আসবে? হয়তো মেয়ে কিন্তু বড় লোকের মেয়ে সুন্দরী, রূপসী, শিক্ষিতা, জ্ঞানী, গুণী, সৎ চরিত্রের অধিকারী, চরিত্রবান, আদর্শবান। তো এই ধরনের মেয়েদের তো চাহিদা। হ্যাঁ, এখন যদি আগ্ধ না হয়, তুমি যাওয়ার ভিতরে যদি আগ্ধতা হয়ে না যায়, তখন হয়তো এই মেয়ের মা বাবা তাকে অন্যদিকে বিয়ে দিতে কি হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। কারণ এই মেয়েকে নিয়ে খুব তাবাতাবাই চলছে। এরকম কিছু মেয়ে আছে তো, ভালো পরিবারের ভালো মেয়ে, আর কিছু মেয়ে আছে এদের কোনো চাহিদা নাই, তাদের কোনো পাত্র আসতেছে না। সব মেয়ে তো আর একরকম, ছেলেদের মধ্যে যেরকম ভালো খারাপ আছে, ভালো মন্দ আছে মেয়েদের মধ্যে। এখন তুমি কি করলা, তোমার মা বাবা বললো, ছেলে তুই কি করলি এটা? এখন আম্মু, আমার তো কিছু করার নাই, আমারও তো মনে আশা করে আসছিলাম আপনাদেরকে সাথে নিয়ে কিছুদিন থাকবো, সময় কাটাবো। আচ্ছা ঠিক আছে, এখন দুনো পক্ষের কথা বলে আগদের ডেট হয়ে গেল, ঠিক আছে, আপাতত আগটা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের সাথে যখন আমার ছেলের সাথে কথাবার্তা হয়েছে, আগটা হয়ে যাবে। আমার ছেলে ইনশাল্লাহ ওখানে যোগদান, ওটা কি সমস্যা হয়েছে ওইটা সলভ করে ইনশাল্লাহ আমার ছেলে সামনে আসবে। তারপর আমরা আমাদের বৌমাকে উঠিয়ে নিয়ে আসবো, একটু খাওয়া দাওয়া মেহমানদারির ব্যবস্থা করে। ওরা রাজি হলো, তোমার আগ্রহ হয়ে গেল। আগ্রহ হয়ে যাওয়ার কারণে তোমার আর সময় হাতে নাই, করে সহবাস হয় নাই, স্বামী স্ত্রী মিলন হয় নাই, কিন্তু আগ্রহ হয়ে গেল, সব হয়ে গেল, আগ্রহ হয়ে গেল। তুমি এবার করে বিদেশ চলে গেলা, আবার 6 মাস 1 বছর পর আসলা। তোমার কিন্তু আগ্রহটা হয়েছে, কিন্তু স্বামী স্ত্রী মিলন পায় না, সহবাস হয় না। আসার পর তোমার মধ্যে একটা সন্দেহ চলে আসলো, আগ্রহ হয়েছে এটা কনফার্ম, সাক্ষী টাক্ষী সব আছে, কাজী টাজি সব হয়ে গেছে। তুমিও আগ্রহ পড়ার জন্য তোমার স্ত্রীর দুলহানের বাড়িতে গিয়েছ, তাদের মসজিদের ইমাম ছিল, উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তি ছিল, আগ্রহ হয়েছে। এটা কি এখন তুমি বিদেশ থেকে ফিরে আসার পর একটু তোমার মধ্যে সন্দেহ আসলো, এখন আর তুন্দে উকিলে ফুসকু জেল, ও বা ফলনার মাইয়ে ফলনারে তোমরে এত লক্ষ টাকার বিনিময়ে বিয়ে দিলাম ইসলামী শরীয়ত মোতাবেক, তুমি রাজি আছো নি? তোমার তো সন্দেহ হয়ে গেল। তুমি একখানা কিছু মানুষ আছে মুতা সাক্ষী কয়, মুতা সাক্ষী বেশি কি করে এরকম। আমি আমার একজন পরিচিত লোককে দেখেছি, ওরে বাবারে বাবা, নামাই তোয়ার নিয়ত করতেছে, নামাই তোয়ার মুসাল্লি হয় নাই, নামাই তোয়ার মুসাল্লি হয় নাই, আবার নামাই তোয়ার মধ্যে 10 মিনিট শেষ। তুমি যদি নামাই তোয়ার মধ্যে 10 মিনিট চলে যায়, তুমি জমাত পাবে নি। ইমাম সাহেব তো তখন ক্লাস শেষ করে রুকু সাজদা শেষ করে দিবে, তোমার জন্য কি ইমাম সাহেব? এদেরকে বলা হয় মুতা সাক্ষী, যেসব প্রত্যেক কাজের মধ্যে কি করে, এদেরকে আরবিতে বলে মুতা সাক্ষী। এই ধরনের কিছু লোক আছে সন্দেহ পোষণকারী। এখন ওই দুলো ওই রকম আগ্রহ তো হয়েছিল, সাক্ষী টাক্ষী সব ছিল, আমার বাবাও ছিল, শাসাও ছিল। এখন উকিল সাহেব যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি তো মনে হয় কবুল করেছি, বলি নাই তো, কবুল করেছি এটা।
এখন আমার আগ্রহটা শুদ্ধ হলো কিনা সব। আবার আগদে তুমি আসার পর যদি আবার আগদের অনুষ্ঠান করো, হয়তো ওরা মাইনও করতে পারে। কারা? শাশুড়ি গোষ্ঠী। তুমি শখের মধ্যে রয়ে গেল। তোমাকে এবার ইসলামী শরীয়তের কায়দা, এই আসমাওয়ান নাজারের কায়দা তোমাকে মাসলা হল করে যাও। এইসব সন্দেহের কোনো কি নাই, এইসব সন্দেহের কোনো গুরুত্ব। উসকো ফেঁক দো, ওটাকে তুমি নিক্ষেপ করে দাও, ছোড় দো। তুমি যাইয়ে তোমার স্ত্রীকে নিয়ে চলে আসো। স্ত্রীকে নিয়ে আসে তুমি একবার আমোদ প্রমোদ করো, একদম অতি সবাস ঝাঁট সে করো, হোশ মেজাজ সে তুমি কাম চালাও। তোমার যখন আগ্রহ হয়ে গেছে, এখন আর কোনো বাধা, কোনো বাধা নেই। আর তুমি এভাবে সন্দেহ করলে তো সন্দেহের মধ্যে থেকে যাবে। আর স্বামী স্ত্রী আবার কি হবে না, সাক্ষাৎ হবে না, সহবাস হবে না। তখন দেরি করলে তোমার স্ত্রীও তোমাকে মাইন্ড করবে, শাশুড় গোষ্ঠীও মাইন্ড করবে। ওহের থেকে মর্দামি নাই মানলার, পুরুষত্ব নাই মানলার, ইবে হোঁতার কা বেশি। ইবে হন বউয়ের লোক হন মুজামেদ গিতে ডরাননি হন, ইবে হন কাপুরুষ নি হন। তখন তো তোমার জোয়ানি নিয়ে মানুষের মধ্যে কি আসবে, প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। এই জন্য শরীয়ত তোমাকে ফয়সলা দিয়ে দিল, আজ সমস্ত সন্দেহ টন্দেহ বাদ দাও। বস যখন নিশ্চিত, যখন আগ্রহ হয়েছে, এটা যখন প্রমাণিত হয়ে গেছে, নিশ্চিত যখন আগ্রহ হয়েছে, সাক্ষী টাক্ষী ছিল, অনুষ্ঠান উভয় পক্ষে মানুষজন আত্মীয় স্বজন ছিল, এখন তোমাকে এইসব সন্দেহ আর কোনো কাজে আসবে না। এগুলোকে ফেলে তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। আলে কেন লা ইয়াজুল বিশ্বাস। জোহরের নামাজ পড়লা, তোমার ভাগ্যে কি? আমি একদম আমার শরীরে পাক ছিল, আমার কাপড়ও পাক ছিল, আমার জাগাও পাক ছিল। আমি একদম আলামিন বারিয়া গৌসুল আজম জামে মসজিদে হুজুরের পিছনে একদম জামাত সহকারে জোহরের নামাজ পড়েছি। পাক্কা তোমার কি? এর মধ্যে কোনো সন্দেহ? 1 ঘন্টা 2 ঘন্টা পর অত সন্দেহ কি? নামাজ তো ফজিলম, ঠিক আছে, সন্দেহ নাই একই, কিন্তু আত্মা তো কেন লাভ দেয়, কেন প্রস্তাবর খতরা ভাই ওই বাংলা প্রস্তাবর কিনি করি, কেন প্রস্তাবর রাস্তা দিকে কেন করি তরলতা ফানি বাড়ি বাংলা ফানি বাড়ি তোমার অজুগেই গই তো অজু গেলে তার নামাজ সন্দেহ আসে। এই সমস্ত সন্দেহের কারণে তোমাকে আবার জোহরের নামাজ পুনরায় পড়তে হবে না। এইসব সন্দেহের কোনো মূল্য, এইসব সন্দেহ হলো ভিত্তিহীন। আলে কেন? এই দেখো, একটা কায়দার দ্বারা তোমার কত মসলা হল হয়ে যাচ্ছে, কত মসলা তোমার হল হয়ে যাচ্ছে। কায়দা কয়টি? এখন আসতেছে তোমাদের এই কায়দার দলিল। এখানে ফেকার সমস্ত কায়দার ধারা উপধারার পিছনে কি আছে? দলিল আছে। এটার দলিল হলো সহিহ মুসলিমের হাদিস, যেটা সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকে বর্ণিত। ওয়া দলিলু মা রাওয়াহু মুসলিমান আবি হুরায়রা মারফুআন, এটা মারফু মানে হাদিসে মারফু। এটা রাসূল পাক, এটা কোয়ালা রাসূলুল্লাহ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমার নবী কি বলেছে শুনো, ইজা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইয়া, तुम में अगर कोई अपने पेट में कुछ पाए, আমরা বৈষম্য ফ্যাট নরম হতে না মাসে হদমার ফ্যাট নরমই কেন করে? ফ্যাটের ভিতর কলকল করে না, ফেরা আওয়াজ দেয়, বুট বুট করে। ভালো করে খেয়াল করো, তখন আপনার ফ্যাটের মধ্যে যদি, এটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজমি, যাকে বলা বদহজমি, তখন আপনার বেশি বেশি বায়ু বের হয়। এই কারণে তোমার সহিহ মুসলিম শরীফ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি পেটের সমস্যা দেখে, পেটে যদি সমস্যা দেখে, এখন দেখো ফাসকাল আলাই, তার উপর এসকাল হয়ে গেল, তার জন্য এসকাল হয়ে গেল, এসকাল মানে তার জন্য এসকাল হয়ে গেল। अखराजा मिनहु शैउन अमला अलिफ इस्तिफहाम, क्या उसके पेट से कुछ निकल आया?
তার পেট থেকে পিছনের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বায়ু উপর দিয়ে কিছু বের হয়ে কিনা, কিন্তু বের হয়েছে কিনা এটা কিনো, এটা কি সন্দেহ। তুমি কিন্তু পাক্কা তোমার কি তুমি ওযু করে নামাজে দাঁড়িয়েছ, নামাজে দাঁড়ানোর পর তোমার মধ্যে সন্দেহ আসলো, আয় তো ওযু করি, আজ দিন নামাজ চলে লাজ দেখতে, আর ফেরে বুট বুট গজিয়েল, আর ফেরে বট 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 ফটফট গজিয়েল, আওয়াজ গজিয়েল। এখন এই আওয়াজের সময় কোনো কিছু আর পিছনের রাস্তা দিয়ে কোনো ভাই আহারাজা মিনহু সাইয়া আমলা, তখন হবে এই সন্দেহের কারণে। দেখো এই সন্দেহের কারণে তোমার নামাজ ভঙ্গ হবে না, কারণ তুমি তোমার একিন আছে, তুমি ওযু করে নামাজে দাঁড়িয়েছো, এটা হলো ওকিন। আর ওযুর পরে ফেট বট বট করেছে, ফটফট করেছে, কিছু বের হয়েছে কিনা, এটা হলো সন্দেহ। শখের কারণে কিন কি হয় না, জায়েল হয় না, দূরীভূত হয় না। সুতরাং তুমি আসার পথে তোমার ফ্যাটের মধ্যে যে আওয়াজ বট বট ফটফট, যে সন্দেহ তোমার হয়েছে, এটার দ্বারা তোমার নামাজ নষ্ট হবে না। তুমি আবার মুসল্লা থেকে মসজিদ থেকে বের হয়ে অজু করতে হবে না, কারণ এখানে প্রত্যেক শখের দ্বারা যদি তুমি এভাবে নামাজ ছেড়ে চলে যাও, তো আবার যাই অজু করে যাবে, সে বলতে আবার তো সন্দেহ আবার ইট পারে, কথা বুঝছো না? তো বারবার যদি তুই অজু হবার করিবে, হবার নামাজ ভাঙিবে, তাই শরীয়তের বিধান একদম তোমাকে সহজ করে দিল। তো এটার দলিল এই আলাকিনুল আয়াজুল বিশ্বকের এটা মেইন দলিল হলো হাদিসে রসুল, সহিহ মুসলিম শরীফে হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআন ফাশকাল আলাইহি, अभी उस पर इश्काल आ गया, इश्काल एतराज, तार मध्य एतराज আসলো, প্রশ্ন আসলো, আখারা জামিন গোসাইয়ুন হামলা, क्या उससे कुछ निकला, क्या नहीं निकला, পিছনের রাস্তা দিয়ে কিছু বের হয়েছে কি না, তখন এই সন্দেহের কারণে লা ইয়াখরুজুন্না মিনাল মসজিদ, সেই মসজিদ থেকে কি হবে না, বের হবে না, হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত আওয়াজ শুনবে না, ওই বায়ুর আওয়াজ অথবা আও ইয়াজিদা রিহান, অথবা গন্ধ যতক্ষণ পাবে না। এই কে আল্লাহ তোমার তো ওযু ভেঙে গেছে, বায়ু বের হয়েছে, এটার কি হলো, অথবা তোমার নিজের কানে আওয়াজ শুনতে হবে, কারণ ওখান থেকে বাতাস বের হলে আওয়াজ বের হয়, দুম করে আওয়াজ বের হয়, আওয়াজ বের হতো, অথবা আওয়াজ বের না হলেও গন্ধ অনুভব করতে হবে। গন্ধ যদি অনুভব করো, এটাই কিন হয়ে গেল, তোমার ওযুকে হয়ে গেছে। এটা যতক্ষণ হবে না, যতক্ষণ তুমি পিছনের রাস্তা দিয়ে আওয়াজ শুনবে না, অথবা যতক্ষণ তুমি গন্ধ পাবে না। শুধু সন্দেহের দ্বারা তোমার ওযু ভাঙবে না, তোমাকে মসজিদ থেকে, জমাত থেকে, জায়নামাজ থেকে তোমাকে কি হতে হবে না, বের হতে হবে না। আল-ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। তারপর তোমাদেরকে এখানে একটা মশলার উপর কিছু আলোচনা হবে, ও মশলাটা আমার থেকে দেখে নাও, ওইটা তোমরা দেখে নিও, ওইটা আমি লফজান পড়াবো না, তোমরা দেখে নিও। তোমরা এখন কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের অনেক পড়েছ, কায়দা উলা পড়েছ, কায়দায় সানিয়া পড়েছ ইতিপূর্বে, এগুলি তোমরা বুঝবে। আমি এমনি তোমাদেরকে মশলাটা শুরু বলে দিই। ফতুল কদিরের একটা মশলা, হেদায়াত শরা ফতুল কদির, বাবুল আনজাস, আনজাস না আনজাস, নজসুনের জমা, অপবিত্র হওয়ার ভাব, অপবিত্র হওয়ার অধ্যায়। এই ভাবের মধ্যে ফতুল কদিরের মুসান্নিফ ইমাম ইবনে হুম্মাম কামালউদ্দিন হানফি, উনি একটা মশলা লিখেছেন। মশলাটা দেখো, আমার দেখে শুনো মশলাটার, আমি তোমাদেরকে এদিকে দেখো, কাপড় অথবা শরীর, তোমার একিন হলো আমার কাপড় অথবা শরীর নাপাক হয়ে গেছে, কাপড়ে অথবা শরীরে কোথাও প্রস্রাব লেগেছে, প্রস্রাবের ফোঁটা, তুমি প্রস্রাব করার সময় কাপড়ে অথবা শরীরে প্রস্রাবের ফোঁটা লেগেছে, সূর্য বেশি গরমের তাপ বেশি, এখন যে তুমি প্রস্রাব করার সময় প্রস্রাবের একটা ফোঁটা ঠপ করে কাপড়ে লাগলো বা তোমার শরীর লাগলো, রানে পায়ে লাগলো, এখন এটা শুকিয়ে গেছে, তুমি কোথায় লাগছে এটা জানা না, তো তোমরা তো জানো,
প্রস্রাবের ফোঁটা, এটা 1 ফোঁটা হোক 10 ফোঁটা হোক, এটা যখন কাপড়ে লাগবে অথবা শরীরে লাগবে কি হয়ে যাবে? এগুলো আগে কী করতে হবে? ধুয়ে করতে হবে। এগুলো পবিত্রতার আগে ধুতে হবে, দৌত করতে হবে। এখন তুমি এটা জানো না, ফালা ইয়াদরি ফি আইয়্যা মহল্লিন ওয়াকাতিন নাজাসা, ফালা ইয়াদরি, সে জানে না ফি আইয়্যা মহল্লিন, কোন স্থানে কাপড় বা শরীরের কোন স্থানে নাজাসত লেগেছে। এখন কি করবে শুনো, এইটা নিয়ে আমাদের দেখো, এইটা নিয়ে নাজাসত নাপাকি প্রস্রাবের ফোঁটা লেগেছে, এটাই কি তুমি স্থানটা তোমার সন্দেহ হচ্ছে এটা আমার প্রস্রাবের ফোঁটা আমার এই কাপড়ের এই কোনায় লাগতে পারে, এই কোনায় লাগতে পারে, আমার পায়জামার সামনের সাইডে লাগতে পারে, পিছনের সাইডে লাগতে পারে। নাজাসত লেগেছে কি, তবে কোন স্থানে লেগেছে এটা হলো সন্দেহ। এই স্থানও এদিকেও হতে পারে, সামনের রাস্তা সামনের দিকেও হতে পারে। তখন ফুকাহায়ে কেরাম এখানে ভিন্ন ভিন্ন মত বলেছেন। কেউ বলেছেন যখন নাপাকি প্রস্রাবের ফোঁটা কোথায় লেগেছে কাপড়ে এটা যখন জানা নাই, কিন্তু নাপাকি লেগেছে এটা কনফার্ম, এটাই কি কাপড়ের এক কোণা, লুঙ্গি বা পায়জামার এক কোণা, একটা কোণা কী করো, একটা কোণা ধুয়ে ফেলো, বস ওইটা দিয়ে নামাজ আদায় করো। এখন এখানে আপত্তি এসে গেল। এক ফরিক ফুকাহায়ে কেরাম, একদল ফুকাহায়ে কেরাম এভাবে ফয়সালা দিয়েছেন যে ওনার কাছে যদি অন্য কাপড় না থাকে, যেই কাপড়ে নাপাকে লেগেছে কনফার্ম কি, তবে কোন জায়গায় লেগেছে এটা জানা নাই, তখন আপনার কাপড়ের যে কোনো এক অংশ, দেখো এদিকে কাপড়ের যে কোনো এক অংশ যদি পানি দিয়ে পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেলে, তারপর ধুয়ে ওই কাপড় দিয়ে সে পুনরায় কী করতে পারবে। তার যুক্তি হলো উনি ওই 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 ফাজুল ফুকাহা, ওনার যুক্তি হলো ওই পেশাবের ফোঁটা যে পার্শ্ব ধোয়া হলো ওখানেও থাকার অবকাশ আছে, অন্যদিকে থাকার অবকাশও আছে। যদি যে প্রান্ত ধোয়া হলো ওই প্রান্ত যদি নাপাকি লেগে, তখন তো আর গোড়া কাপড়ের মধ্যে আর কোনো সন্দেহ। আর যদি এই প্রান্ত যে প্রান্ত ধোয়া হলো, দৌত করা হলো, ওখানে যদি না লাগে, অন্য কানে যদি লাগে, তখন তো আপনার ওই কাপড়ের মধ্যে নাপাকি এখনো থেকে যাওয়ার কি আছে, সন্দেহ সম্ভাবনা আছে। এই জন্য আপনার এইসব সন্দেহের কারণে হয়তো ওই কাপড় দিয়ে কেমনে নামাজ পড়বে, এক কোণা দৌত করার পর, এক কোণা দৌত করার পরও তো ওই কাপড়ে নাপাকি লেগে থাকার কি আছে। এই জন্য নিরাপদ হলো, এহতিয়াত হলো, যদি আপনার প্রস্রাবের ফোঁটা তোমার এই কাপড়ে, পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি, এখানে লেগেছে এটা 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক লেগেছে, এটা কনফার্মে কি, কিন্তু কোন স্থানে লেগেছে, কোন দিকে লেগেছে জানাই, হয়তো তখন এহতিয়াত হলো গোড়া কাপড়ে কি করতে হবে, গোড়া লুঙ্গি গোড়া পায়জামায় কি করতে হবে, এটাই হলো এহতিয়াত। এটা হলো তোমার প্রশ্ন আসতে পারবে, আমার তো কাপড় আরেকটা নাই, আমি কি ওই ভিজা কাপড় দিয়ে নামাজ পড়বো, কোনো অসুবিধা নেই। তুমি ওই কাপড়কে কি করো, ওই কাপড়কে ভালো করে তুমি নিংড়িয়ে পানি ফেলে দিয়ে তারপর ওই কাপড় তুমি পরে পরিধান করে কি করতে পারবে, নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা। এই এখানে 2 সূরত, কেউ বলেছেন এখানে 2 দল, এক ফরিক বলেছেন যে যদি কোনো কাপড়ে যদি নাপাকি লেগে এবং ওই প্রস্রাবের ফোঁটাতে লাগছে, ওটা কোন জায়গায় লেগেছে যে জানা নাই, জানা থাকলে তো যেখানে লেগেছে এখানে তুমি কি করলা, একটু পানি দিয়ে ধুয়ে দিলা, পবিত্র হয়ে গেল, এখানে আর কোনো একতলাপ নাই। এখন সমস্যা হলো নাপাকি লেগেছে, এটা কনফার্মিটি কি, কিন্তু কোন দিকে লেগেছে ওইটা জানা নাই। তখন আপনার ফুকাহায়ে কেরামের কয়মত, 2টি অভিমতের একটা হলো যে কোনো একটা কোণা দূরে ওই কাপড় দিয়ে কি করতে পারবে, কিন্তু তখন আর কার কোনো ফুকাহায়ে কেরামের পক্ষ থেকে আপত্তি আছে, ওই এতরাজ হয়ে যায়। হয়তো যেটা 2টা হলো ওইখানে যদি নাপাকি লাগে তখন কাপড় পাক হয়ে গেল, কিন্তু যদি ওইখানে নাপাকি লাগে অন্য কোণায় লাগে, তখন তো ওই কাপড়ের মধ্যে নাপাকি থাকার অবকাশ রয়ে গেল, সম্ভাবনা রয়ে গেল। এই জন্য আরেক ফরিক বলেছেন এই অবস্থায়
কোন স্থানে কাপড়ের কোন অংশে নাপাকি লেগেছে এইটা যদি জানা না থাকে তখন কি করবে? গোড়া কাপড় ধুইয়ে পড়বে। এইটাই হলো এহতিয়াত, এটাই হলো সতর্কতা স্বরূপ, এটাই হলো উত্তম কৌল। আরেকটা কৌল শুনো। আর কেউ কেউ বলেছেন এই অবস্থায় তাহারি করবে, যেভাবে তোমরা নামাজের মধ্যে তাহারি বাবু তাহারি পড়েছ, বাবু তাহারি ফি সালাত, নামাজের মধ্যে যেভাবে তাহারি আছে এখানেও যদি কাপড়ের লুঙ্গিতে এক কোনায় যদি পেশাবের পোঠা লাগে এক জায়গায়, কিন্তু কোন জায়গায় লেগেছে এটা জানা নাই, ওদের তখন তাহারি করবে। কি করবে? যেমন তুমি একা এমন মরুভূমিতে সফর করছো, মরুভূমি, ওখানে কোনো গাছটাছ নাই, মানুষজন নাই, ওখানে কোনো ঘর বাড়ি নাই, ক্যাবলা কোন দিকে তোমার জানা নাই, এভাবে জানার কোনো ব্যবস্থা নাই, আকাশও মেঘাচ্ছন্ন, সূর্যও দেখতেছ না, কাউকে জিজ্ঞাসা করারও কোনো সুরত নাই, তখন তুমি কি করবা? মানুষ দেখলে জিজ্ঞাসা করতে পারবে ক্যাবলা কোন দিকে, কাবা কোন দিকে, পশ্চিম কোন দিকে, কিন্তু এরকম কোনো সুযোগ নাই। তখন আর দিক নির্ণয় করার কোনো যন্ত্র নাই, তখন তুমি কি করবে? তাহারি বলা না, তাহারি মানে অন্তর থেকে কি দিবে? সাক্ষী দিবে, অন্তর থেকে সাক্ষী দিবে। তুমি নিজে নিজে খেয়াল করবে কোন দিকে হতে পারে, কোন দিকে হতে পারে। তোমার অন্তরে বলছে এদিকে হয়তো ক্যাবলা, অন্তর যদি বলে এদিকে, তুমি ওইদিকে কি করে আল্লাহু আকবার বলে কি শুরু করে দিবে। হয়তো ঠিক আর ফরিদ বলেছিলেন এখানে তাহারি করবে। লুঙ্গির এক কোনা, লুঙ্গির যদি কোনো জায়গায় না পাকি লাগে, হ্যাঁ, এবং এইটা যদি আপনার কোন জায়গা যদি চিহ্নিত না হয় কেমন, তখন কি করবে? তাহারি করবে। তাহারি করে অন্তর যেদিকে সাক্ষী দিবে, অন্তর যেদিকে সাড়া দিবে সেদিকে দৌত করলে চলবে। কিন্তু তারপরেও তো এতরাজ থেকে খালি নয়, কারণ অন্তরে সাক্ষী দিলে, দেখো অন্তরে সাক্ষী দিলে আমার এই কোনায় কাপড়ের লুঙ্গির এই কোনায় না পাকি লাগতে পারে, সাক্ষী দিলে তো আমি ওইটা দিয়ে দিলাম, তারপরেও তো এটা একই হলো না যে না পাকিতে চলে গেলেও, তখন তো এটা তো হতে পারে অন্তর যেদিকে সাক্ষী দেয় নাই ওদিকে তো না প্রস্রাবের ফোঁটা পড়ার কি আছে সম্ভাবনা আছে। এই জন্য আপনার এহতিয়াত হলো সম্পূর্ণ লুঙ্গি, এই অবস্থায় সম্পূর্ণ লুঙ্গি জানা থাকলে তার কোনো সন্দেহের অবকাশ নাই। জানা থাকলে যেদিকে না পাকি রেখেছে ওইদিকে একটু তুমি বালা করে পানি ছিটকা দিলা, অথবা একটু পানি দিয়ে খসালে দিলে, বাস কাম হয়ে গেয়া। এখন কিন্তু কোন স্থানে লেগেছে ওইটাতে কি নাই, তায়াক্কুন নাই, ইয়াকিন নাই, তখন এই তিন কৌল। তবে এখানে সবচেয়ে এহতিয়াত সতর্কতা কৌল হলো কোনটা? লুঙ্গি। এটাই হলো এহতিয়াত, এটাই হলো সতর্কতা। এটা হলে তখন আর কোনো এসকাল থেকে কোনো এসকালের কোনো সুযোগ, এগুলা তোমরা দেখে নিবে। সামনের দিকে চলে আসো। একশত 87 পৃষ্ঠায় চলে আসো, 187 পৃষ্ঠায় চলে আসো। নজিরুহু 356 নম্বর মসলা, 356 নম্বর মসলা দেখো। ওয়ানজিরুহু কওলুহু মাল কিসমাতু ফিল মুসলা মিনাল মুতাখারা ইয়ানি আন্নাহু লা তানাজ্জাসা বাদুল বার সুম্মা কুসিমা তাহুরা লেউ কুইশাত ফি কুল্লি জুজিন হাল হুয়াল মুতানাজ্জিস আওলা কুলতু ইয়ানদারজু ফি হাযিল কাদা কওয়াইদ মিনহা কওলুহু মাল আসলু বাকাউ মা কানা লা মা কানা ওয়া তাতাফাররাউ আলাইকা মাসাইল মিনহা মান তায়াক্কানা তাহারা ওয়া শাক্কা বিল হাদাস ফাহুয়া মুতাতাখিরুন ওয়া মান তায়াক্কানা আল হাদাস ওয়া শাক্কা বিত তাহারা ফাহুয়া মুহদাসুন কামা ফিস সিরাজিয়া ওয়া গায়রিহা। আর কিছু নজির দেখো এই কায়দার, নজির মানে দৃষ্টান্ত, উপমা। আরও কিছু নজির দেখো ফুকাহা ইকরামের কৌল। আল কিসমতু ফিল মুসলা, আমাদের দেখো মশলাটা বুঝে নাও। আল কিসম মানে তকসিম, তকসিম মানে বুঝো ভাগ করা, বন্টন করা। ফিল মুসলা বুঝো, আমাদের দেখো ফিল মুসলা, আশিয়ায় মুসলা বুঝো। আশিয়ায় মুসলা হলো যেগুলির মতো জামান ওয়াজিব হলে জামান দেয়া যায়। যেমন আমার
20 কেজি গম, আমার 20 কেজি গম আমি আমার 20 কেজি গম আমি হাটে এনেছি বিক্রয় করার জন্য। 20 কেজি গম তুমি সাঁ করে ওদিক থেকে এসে আমার গমগুলা ফুলের মধ্যে, কাদার মধ্যে, পাহানা প্রস্রাব এরকম পানির মধ্যে ঢেলে দিলা, ফেলে দিলা। আমি তোমাকে ধরে ফেললাম ঝাপটায়, মানুষজন ছিল সবাই ধরে ফেলল। এই তুই এটা কি করলি? ওনার 10-20 কেজি গম বলো, চাউল বলো। আমাদের দেশে এখন আছে, গ্রাম অঞ্চলে টাউনে আছে, যারা চাষবাস করে তারা আপনার ওই মহরম মাস আসলে এরা অনেকে খাইলে দিলা চাউল, খাইলে দিলা দান করে। তো ওগুলো মহরম মাসে একটু বালাকে আপায় চিকন 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 চৌল, খুশবোওয়ালা চৌলের দাম বেশি পাওয়া যায়। অন্য সময় থেকে 150 টাকা 200 টাকা পর্যন্ত নিয়ে ফেলে। এখন এটা মুহরমের আগে, আশুরার আগে এটা আপনার গ্যাচা করে সব আপনার মেশিনে সব ঠিকঠাক করে একদম চাউল বানিয়ে তুমি আরে নিয়ে আসছো। 20 কেজি চাউল বিক্রয় করবে, বিক্রয় করে একদম তুমি ভালো দাম পাবে। একদম দেশি কুড়া নিবে, দেশি লতা কুড়া নিবে, নিয়ে একদম ছেলে মেয়েকে নিয়ে পরিবার নিয়ে খাবে। যেহেতু হাদিসে পাকে আছে আশুরার দিন যারা মানওয়াসা, যারা খানা পিনা ওয়াসাত করবে, আশুরার দিন আহলে আয়ালকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোড়া বছরের জন্য তার রিজিক ফরাগত করে দেন। আশুরার দিন নিজেও পরিবারকে খাওয়াইবে ভালো খানা, তৌফিক থাকলে পার্শ্ববর্তী কোনো গরিব মিসকিন থাকলে তাদেরকে দিবে। এটার দ্বারা আশুরার দিন ভালো খানা পরিবেশন করালে আহলে আয়াল সহ এলাকার গরিব মিসকিন সহ আল্লাহ গোড়া বছরের জন্য তার রিজিক ফরাগত করে দেয়। এই জন্য আমাদের মুরব্বীরা আশুরার দিন কি দেয়? ফাতিহা দেয়, মুরব্বীদের নামে ফাতিহা দেয়। তো ওই দিন একটু ভালো চাউল দিয়ে ফাতিহা দেয়, ভালো চাউল দিয়ে বাদ করে ওই খাইলে দিরা, ওই আপনার দামি দামি চাউল যেগুলি চিকন চিকন খুশবোওয়ালা, একদম যখন লাগে চুলার মধ্যে একদম খুশবো, গোড়াগড় খুশবো হয়ে যায়। এগুলো খুশবোর মধ্যে এমনি তরকারি ছাড়াও এমনি চলে যায়, কিছু ভিতরে কয়েক গ্লাস এমনি চলে যায়। তুমি অন্য চৌলের বাদ যদি 5 গ্লাস খেতে পারো, ওইটার 2-3 গ্লাস এমনি অতিরিক্ত চলে যায়, ওইটার মধ্যে লুচি লজ্জত স্বাদও বেশি। তো যেখানে স্বাদ বেশি ওখানে একটু খানার পরিমাণ বেশি খাওয়া যায়। এটা পরীক্ষিত, এটা হাজা মুজাররা। তারপর এখন দেখো মুসলা, আমি তোমাকে মুসলার কথা বলি। এখন সবাই তাকে ধরে ফেললো, এই তুই এটা জরিমানা দে, এটার এগুলা মশলা বলা হয় যেগুলার মতো পাওয়া যায়। তো যেই চাউল তুমি নষ্ট করছো এটার মতো যেহেতু আছে, গম বলো চাউল বলো এগুলোর মতো আছে, তখন তোমাকে ওইটা, তখন আমার এটা চাউল ছিল 20 কেজি, তো তোমাকে সবাই তাকে বলে 20 কেজি চাউল তুমি তাড়াতাড়ি জরিমানা দাও। আমার এখানে গম ছিল 20 কেজি, 20 কেজি গম দিয়ে দাও। এইটা হলো আপনার মুসলা মানে যেখানে মতো জরিমানা দেওয়া যায়। মতো দেওয়ার কি আছে? সুযোগ আছে। ভালো করে খেয়াল করো, একটা ছাগল, তোমার একটা সামনে মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, টাকার দরকার, তুমি করে ছাগল পালো কয়েকটা, হাসি একটা বড় হয়েছে, তুমি ওই হিসেবে লিখেছ এটা আমার মেয়ের বিয়ে সামনে আসবে, মেয়ের বিয়ের ছেলে বিবাহ, অন্তর থেকে যদি আমি মোটা সাটা করতে পারি আমি একটা অ্যামাউন্ট পাবো। ওই যে হাসি একদম মাশাআল্লাহ একদম খুব হৃষ্টপুষ্ট হয়েছে, মোটা তাজা হয়েছে, ওইটা তুমি হাটে নিয়ে আসলা, হাট বাজারে নিয়ে আসলা, ওটা প্রায় 25,000 30,000 দামের একদম মোটা সাটা হাসি। এখন এক জালেম, এক কম বক্ত জালেম আছে, তোমার হাসিকে কাস্টমার জমে গেছে, কেউ বলছে আমাকে 20,000 দেবো, কেউ বল 25,000। এখন তুমি যখন বেশি দরদার হচ্ছে, তোমারও খুশি লাগছে, হ্যাঁ ঠিক আছে, যেটা যার থেকে ভালো দাম পাবো তাকেই দিয়ে দিব। এইভাবে তোমার এক শত্রু এসে পিছন থেকে তোমার হাসির পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিল, এমনভাবে ঢুকিয়ে দিল ছাগলটা রক্ত বের হয়ে দরপর করতে করতে মারা গেল। এই অবস্থায় কি ওই ছাগল কেউ নিবে? এখন তাকে ওই শত্রুকে তোমার সবাই ধরে ফেলে, ডাকতে ধরে ফেলল, কিন্তু
গৌড়া বাজারে তো তোমার এই ছাগলের মতো এত বড় ছাগল নাই। সবাই যাই ধরবে না রে শয়তান, তুই তার ছাগলকে সে যে বেশি দাম পাবে কত আশা করে নিয়ে এসেছে, তার সামনে তার মেয়ের বিবাহ, তুই তো এটা তার ক্ষতি করার জন্য আশ্বাস জলদি এটা এইরকম ছাগল তাকে ফেরত দে। তো এরকম ছাগল তো গোড়া বাজারে নাই, গোড়া বাজারেও এত বড় ছাগল নাই। তোমার তখন কী করতে হবে, একটা হলো মসলে সুরি, আরেকটা মসলে মানবী। মসলে সুরি মানে মিসলে সুরি, মিসলে মানবী। মিসলে সুরি মানে এরকম একটা ছাগল দেওয়া। তো এরকম ছাগল তো পাবা সব, তুমি বাজারে একটা সব হাড্ডি কোম্পানি, তোমার তার থেকে অর্ধেকও নয়, 3 ভাগের 1 ভাগও নয়। তখন 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 কী দিতে হবে, মিসলে মানবী দিতে হবে, টাকা দিতে হবে, টাকা। এই তখন সবাই এলাকার সবাই হাটের সবাই বসবে, এই ছাগল তো এখনও আছে, এটা কত বড়, কত কারণ সবাই তরাদরি করেছে, কেউ 20,000 কেউ 25,000, সবাই তখন তাকে সবাই সমাধান দিয়ে দেয়, ঠিক আছে তুই যখন এত বড় ছাগল দিতে পারবি না, এত বড় ছাগল তুই কোথায় পাবি, বাজারে তো একটাও নাই, আমরা সব দেখলাম। এখন তুই এই মূল্য পরিশোধ কর, মূল্য সবাই ধার্য করেছে, ঠিক আছে। এই ছাগলের সর্বোচ্চ দাম এসেছে 20,000 টাকা দাম এসেছে, আর কেউ বলেছে 25। তো দুটার মাঝখানে দে, দুটার মাঝখানে হলো 22,500, 22,000 বা 23,000 চলতি পেড কর, এটার নাম মিসলে। যদি এরকম যদি কেউ ক্ষতি করে, একজনের মাল টাল যদি ক্ষতি করে, তখন জরিমানা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত মিসলে সুরি সম্ভব। মিসলে সুরি মানে বুঝছো তো, মিসলে সুরি ছাগলের বদলা ছাগল, গমের বদলা গম, চাউলের বদলা চাউল, এটা হলে মিসলে সুরি। আর এটা হলে মিসলে, ওইটা যদি মিসলে সুরি যদি সম্ভব না হয়, তখন কি মিসলে মানবী হলে তার রেট, তার মূল্য পরিশোধ করতে হবে। কথাটা বুঝেছ? ওয়ানজিরুহু কওলুহুম আল কিসমতু ফিল মুসলা মিনাল মুতাহাররাত, ইয়ানি আন্নাহু লাউ তানাজ্জাসা বাদুল বুর হই, তোরা বুর এক শব্দ এখানে কয়েকটা আছে, আমার দেখো। একটা হলো আল বিররুল মানে নাকি নেকি, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, এটা হলো বিররুল মানে নেকি। আরেকটা দেখো, আরেকটা হলো বররুন, 3টা শব্দ আছে এখানে। একটা বিররুন, আমি বলি আগে, একটা হলো বিররুন, আরেকটা বুররুন, আরেকটা বররুন। যখন হবে বিররুন, বার নিচে কসরা যখন হবে, তখন তার অর্থ হলে নেকি। কি হলে বিররুন হলে, যেমন বিররুল ওয়ালিদাইন, আরেকটা বররুন মানে হবে গম, বার উপর পেশ করলে তার অর্থ গম, আল হিংতা আল বররুন। আরেকটা হলো বররুন, যখন বার উপর জবর হবে, তখন সিফাতে মুসাব্বা, বররুনে ফালুন, তার অর্থ হবে তখন নেককার পুরুষ, সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি। কথাটা বুঝছো? 3টা শব্দ বললাম, বিররুন, বররুন, বাররুন। ওই বাররুনের জমা হলো আবরার, এটা বাররুনের জমা। বাররুন মানে কি বললাম, নেককার ব্যক্তি, নেককার ভালো লোক, আল্লাহওয়ালা লোক, এটার আরবি হলো বাররুন। এটা তখন সিফাতে মুসাব্বা, বড়জনে ফালুন, সোয়াবুন, হ্যাঁ সিফাতে মুসাব্বা, এটার জমা আবরার। আরেকটা বললাম কি, বররুন মানে কি বললাম, আরেকটা বললাম বিররুন মানে নেকি, ভালো, নেকামল। ওই যেমন কি বলছিলাম, যেমন বিররুল ওয়ালিদাইন, যেমন বিররুল ওয়ালিদাইন। তারপরে এবার দেখো, আমাদের মশলাটা আমি তোমাদেরকে বুঝাই আগে। একটা গমের তাল, ওই তোমরা এখানে দেখো, আমি দেখেছি পাকিস্তানে, হিন্দুস্তানে, ওখানে আমাদের দেশে ধানের চাষ বেশ হয়। যেহেতু আমাদের দেশের বাঙালিরা কি বেশি খায়, ভাত বেশি খায়, চাউল বেশি খায়, এই জন্য আমাদের দেশে আমরা কৃষি জমিতে আমরা বেশি, আমাদের চাষারা কি করে, ধান চাষ বেশি করে। আমাদের দেশে গমের চাষ বেশি হয় না, উত্তরবঙ্গে কিছু হয়। আর গমের চাষটা একটু মরুভূমিতে বেশি হয়, গমের চাষটা একটু
ধানের চাষটা পানিওয়ালা জমিতে বেশ হয়, উর্বর জমিতে। আর গমের জন্য পানিওয়ালা জমি লাগে না, মরুভূমি, উপরের জায়গা, শক্ত জায়গা তো গম হয়ে যায়। তোমরা ওখানে গেলে, পাকিস্তান গেলে দেখবে আমাদের দেশে যেরকম বিলকে বিল দুনকে দুন ধানের চাষ দেখা যায়, ওদিকে ধানের চাষ, ওদিকের মানুষরা চাউল কম খায়। এরা চাউল খায় আমাদের মতো চা নাস্তার মতো খায় চাউল, কিন্তু এরা 2 বেলা ফ্যাট ভরে কী খায়? রুটি খায়। এরা রুটি খেতে হবে, এটা রুটি না হলে তাদের ফ্যাট। আরব দেশের মানুষরাও হিন্দুস্তান পাকিস্তানের মানুষেরা, আমরা যেভাবে সকাল বিকাল নাস্তা করি আর 2 বেলা ভাত খাই, এরা কি করে? এরা নাস্তা খায় চাউল দিয়ে, আর কিন্তু সকাল বিকাল দুপুরে আর রাত্রে অবশ্যই তাদেরকে কী খেতে হবে? এটা দস্তরখানের রুটি লাজেম, নান রুটি লাজেম, যে কোনো রুটি থাকতে হবে। রুটি দিয়ে তারা তরকারি দিয়ে, তরকারি সবজি দিয়ে খাক, সবজি বা মাংস, এটা লাজেম খেতে হবে। এরা চাউল খায় কিসের মতো? নাস্তার মতো। আর আমরা রুটি খাই নাস্তার মতো, আর আমাদেরকে 2 টাইম, দুপুরে আর রাত্রে তো অবশ্যই। অনেকেই 3 টাইম খায়, তোমরা তো 3 টাইম খাও, আর কেউ 2 টাইম তো অবশ্যই খাই। তো ওখানে আমি দেখেছি, হিন্দুস্তানও দেখেছি, পাকিস্তানও দেখেছি, আরব দেশও আছে। বিলকে বিল ওখানে আপনার গমের চাষ হয়। তো আমাদের দেশে যেরকম তোমরা দেখো ধানের মৌসুমে, আমাদের দেশে যেরকম ধানের মৌসুমে ওই তোমরা ওই চন্দনাস্টনের দিকে দেখবা রাস্তার পার্শ্বে একদম বিলের থেকে ধান কেটে ওখানে এসে টাল মেরেছে, টাল মেরে রাস্তার পার্শ্বে বা ঘরের উঠানে বা সেখানে। এটা এখন বর্তমানে, আগে তো এভাবে করতো, এখন মেশিন দিয়ে পরিষ্কার করছে। বিরাট ধানের তাল। তো ওখানে করে এগুলা গমের তো ওই ধানের যেভাবে চারা আছে, গমের এরকম চারা আছে। ওখানে কি করে গমের মৌসুমে এগুলা বিল থেকে এনে, চাষ থেকে এনে এগুলাকে এভাবে টাল মারা হয়, গমের টাল মারা হয়। হতা বুঝছো? টাল মারার পর যারা বিক্রয় করে, আপনার ওইখানে ওই টালের মধ্যে, এক টালের মধ্যে 1 মণ 2 মণ এভাবে থাকে, 5 মণ 10 মণ 20 30 মণ 40 মণ 50 মণ। তারপর কাস্টমার আসবে, অনেকে এই টালের মধ্যে বিক্রয় করে ফেলে, কারণ বাজারে নেওয়া এটা মাপর জামিলা। উনি বড় চাষা, উনি এভাবে টালের মধ্যে ওই একটা হিসাব করে রাখবে, এক টাল 50 মণ বা আপনার 20 মণ বা 30 মণ এভাবে রাখবে। বিহারিরা আসবে আপনার, এরা এসে দরদার করে, তারপর উনি ওখান থেকেই নিয়ে যায়। ওদের থাকে ওখানে, তারপর এরা মাফে দরদার করে, প্রতিমন কত, এত, দুপক্ষের দরদার হয়ে গেল, ঠিক আছে, টাকা পেড করে দে। আর ওই ব্যাপারীরা, ওই কাস্টমাররা এসে এখান থেকে নিয়ে যায়। এখন গমের টাল তো দিল, খুব ভালো করে খেয়াল করো। আমাদের দেখো গমের টাল, আমাদের দেশে দেখো ওই ধানের টাল এরকম হয়, কুকুর কয়েকটা উঠে ওখানে মুতে দেয়, অনেক কুকুরে পায়খানা করে দে। এখন রাত্রে তুমি তো চাষা মানুষ, সারাদিন কষ্ট করছো, এগুলো সব স্টক করে টাল মেরে ও ঘরে, তোমার ভিতরে ঘর, এখানে রাস্তার পাশে এগুলো টাল মারছ, কারণ পরের দিন কাস্টমার আসবে। এখন তুমি বেচারা রাত্রে, এখন রাত্রে কুকুর শিয়াল সবাই একবার উঠছে, কুকুর ইচ্ছা মতো বুঝছে, আবার কতক্ষণ পর আসছে শিয়াল রয়েছে, কথা বুঝছো, বালা করে মুছছে। এখন গ্রীষ্মকাল, সকল যখন হলো, তুমি যখন উঠতে ফজরের নামাজ পড়ার জন্য, তুমি যে অনেক চাষা আছে নামাজি, পাক্কা নামাজি, ফজরের নামাজ জমাতে পড়ে, এখন দেখছে তো ওখানে উনি কুকুরে দেখছে, শিয়ালও দেখছে, এবং এরা একটা প্রস্রাব করতেছে, এটাও দেখেছে, এটা কনফার্ম। রাতের গুলা না দেখলো, কিন্তু এটা শুবে দেখেছে। এখন বেচারা হাইরে, আমার এত বড় একটা টাল, এটা তো খাদ্য দ্রব্য, এই কুকুর তো মুতে দিছে। মানুষের পায়খানা প্রস্রাব যেরকম না পাক, কুকুর শিয়ালের প্রস্রাব পাখানো কি না পাক। এখন তুমি তো একজন আল্লাহওয়ালা নামাজি, এখন হাইরে এগুলো যদি আমি এই অবস্থায় বলছি, অথবা তাকে বলে দিতে হবে, অথবা আমাকে পরিষ্কার করতে হবে, নতুবা আমি গুনাহগার হতে হবে। এখন তুমি হচ্ছে ঠিক আছে, আমি নামাজ পড়ে আসি। নামাজ পড়ে আসার পর দেখলা, তখন নামাজ পড়ে তুমি জিকির আজকার করে, ফজরের নামাজের পরে দোয়া দরুদ পড়ে আসতেছ, মা বাবার কবর জিয়ারত করে আস্তে আস্তে যখন সূর্য উঠে গেছে, তুমি আল্লাহওয়ালা মানুষ, একসাথে তুমি জিকির আজকার করতে করতে ও সূর্য উঠে গেলে আশরাকের নামাজ পড়ে তারপর বের হও। এরকম অনেক আল্লাহওয়ালা সুফি বান্দা আছে, একদম তুমি মসজিদে জিকির আজকার করতেছ, দোয়া দরুদ এগুলি পড়তেছ, এলে সূরা ইয়াসিন, সূরা মুলুক वगैरह পড়তেছ, পড়তে একদম সূর্য উঠে গেছে,
কিছু উপরে উঠে গেছে, এশরাকের সময় হয়েছে, তারপর তুমি যে না এখন এই অবস্থায় এশরাকটা না পড়ে গেলে অবহেলা আসবে, আমি এবার এশরাক পড়ে তারপর একদম যাব। উনি আবার চাষার একটা তার অভ্যাসও আছে, ওনারা আপনার এশরাক পড়ে আসার সময় চায়ের দোকান থেকে একেবারে কী খাই আসে, চা খেয়ে আসে। এখন তুমি এসে পর তখন সূর্য অনেক উঠে গেছে, তখন তুমি যে ফজরের নামাজের সময় দেখছো ওখানে কুকুর মুততেছে, এখন তুমি তালতো বড়, এখন তুমি দেখতেছ কুকুরের মুত আছে, দেখা যাচ্ছে না। ওই সূর্য যখন গরম হয়েছে আর গ্রীষ্মকাল সব কি হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। কথা বুঝছো? এখন তুমি কি করবে? এতগুলো টালের মধ্যে পানি দিলে তো অনেক সময় আপনার কাস্টমার আসতে দেখ হলে এগুলো কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নিচে মাটি কাদা লেগে যাবে। এত কষ্ট করে তুমি এগুলোকে শুকাইছ, পরিষ্কার করছো, তাল মারছো কাস্টমারের সুবিধার জন্য। আবার যদি এখানে পানি দিয়ে দৌত করে তখন আবার কী হবে যাবে, আবার শুকাতে লাগবে 1 সপ্তাহ, কারণ এখানে বিরাট তাল। এটা তো 50 মণ 60 মণ মানে কম নয়, বিরাট তাল। ছোটো তাল হলে একটু বিলাই দিলা, ছোটো তাল হলে একটু দিয়ে পানি মেরে, আজকে এখন বর্তমান ট্যাপটুপ আছে, ট্যাপটুপ দিয়ে একটু পানি মারলে সুন্দর করে বিলাই দিলা, হয়ে গেল। আবার আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সূর্যের রোদের মধ্যে ফুটে শুকায় গেল, তোমার তো একটা বিরাট তাল, 50 মণ 100 মণ। এখন তখন কী হবে? এখন বারবার করে গেল হদের তখন তুমি কি করবা? তখন তুমি ওই তালকে তকসিম করে দিবা। ওই তালকে পানি দিয়ে দৌত করা সম্ভব নয়, তখন এই বিরাট তালকে তুমি কি করে দিবা? আল কিসমত তকসিম করবা। ওইটাকে ওই 50 মণকে আপনার 10 ভাগ করে দিবা। 50 মণকে 10 ভাগ করবা, অথবা 50 মণকে 25 ভাগ করবা। 25 ভাগ করলে 1 ভাগে কত পড়বে? 2 মণ। এভাবে কথা বুঝছো? হদে এভাবে তুমি ভাগ করে ফেলো। ভাগ করলে কি হবে? ভাগ করলে তোমার খুব বালা করে তখন আপনার এদিকে দেখো, তখন তোমার আগে তো ছিল মাত্র একটা তাল, ওই একটা তালের মধ্যে কুকুর প্রস্রাব করেছে, ওইটাই কিনছিল। যে মাত্র তুমি ওইটাকে 1 ভাগকে যখন 20 ভাগ করলা, কয় ভাগ হয়ে গেল? এখন 20 ভাগের মধ্যে কি প্রস্রাবটা, ওই কুকুরের প্রস্রাবটা কি এই ভাগে না এইভাবে? এখন তো এইটা আরে কিন না, এখন সন্দেহ হয়ে গেল। কুকুরের প্রস্রাবটা এই ভাগেও হতে পারে, এই ভাগেও হতে পারে, এই ভাগেও হতে পারে, এই ভাগেও হতে পারে। হদের তখন তোমার আগে যে একিনটা ছিল, এই একিনটা এখন কি হয়ে গেল? সন্দেহ হয়ে গেল, সন্দেহের মধ্যে চলে আসলো। আগে এক তালের মধ্যে ছিল কি একিন, এখন সন্দেহের মধ্যে এসে গেল। হদের তখন তুমি এইভাবে আপনার এখন প্রশ্ন এসে গেল, প্রত্যেক তালকে তুমি কি না পাক বলবে কিনা? প্রথম যখন এক তাল ছিল তখন ওইটাকে তুমি না পাক বলেছিলে, যেহেতু ওইটা কনফার্ম, তুমি সুগে দেখেছ। এখন যখন এটা কয় ভাগে ভাগ করলা? 25 ভাগে ভাগ করলা। এখন কি প্রত্যেক জুসকে না পাক বলা যাবে কি না? এটার মধ্যে কি এসে গেল? এটার মধ্যে সন্দেহ এসে গেল। এইটা বলছেন হদে ওই আগলে কিনুল আয়াজুল বিশ্ব, এই কায়দার মেসাল কৌলহুম উসকি নজির কৌলু ফুকায়ে কেরাম কা কৌল আল কিসমতু ফিল মুসলা। কিসমত মানে কি বলেছিলাম? তকসিম করা, ভাগ করা। মুসলা মানে কি বলেছিলাম? মুসলা মানে মুসলা করা নয়, মুসলা মানে হাত ট্যাং কেটে মুসলা করা নয়। মুসলা মানে কি বলেছিলাম? ওই সমস্ত দরিদ্রবাদী, ওই সমস্ত আসিয়া যেগুলাতে হালাক করলে কি দেওয়া যায়? জরিমানা হিসেবে এগুলার মতো মুসলে চুরি দেয়া যায়। এগুলা মিনাল মুতাহারাত। এভাবে এগুলাকে প্রথম এক তাল ছিল, এক তালের মধ্যে কুকুর প্রস্রাব করে দিয়েছে, তখন এগুলাকে যখন তুমি কি করবে? তকসিম করবে, তখন এটা পাক হয়ে যাবে মিনাল মুতাহারাত। এটা পাক হয়ে যাবে। কেন? কীরকম? ইয়ানি এটা তফসিল দেখো। আন্নাহু লাউ তানাজ্জাসা বাদুল বুর হবে কিছু গমের তাল যদি কি হয়ে যায়? না পাক হয়ে যায়। তানাজ্জাসা মানে না পাক হয়ে যাবা। বাদুল বুর গমের কিছু তাল তোমার কাছে কয়েকটা তাল আছে, দেখো কয়েকটা। এখানে 50 কেজি 50 মণের একটা তাল, ওখানে 50 মণের একটা তাল, ওইখানে 50 মণের একটা তাল। তো এখানে কুকুর আপনার সবখানে প্রস্রাব করে দেখো নাই, একটাতে দেখেছ। এই বাজুল বুর যদি কি হয়ে যায়? না পাক হয়ে যায়। ওদের তখন তুমি কি করো? সোম্মা কুসিমা, না পাক হয়ে যাবার পরে এটাকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। ওদের তখন তাহুরা কি হয়ে যাবে? এটা পাক হয়ে যাবে, কারণ তখন আর কি নাই, লেউকুই শখ, তখন পাক হয়ে যাবে। কেন? যেটা পাক করেছো ওইটার মধ্যে না পাকি থাকতেও পারে, নাও থাকতে পারে। সুতরাং এইটা আপনার যেহেতু এটা কনফার্ম না পাক বলা যাবে না, শখের কারণে
এটার নাপাকি কি হয়ে যাবে? হালকা হালকা হয়ে যাবে। এটা বলা হচ্ছে ফি কুল্লে জুজিন হাল হুয়াল মুতানাজ্জিস আউলা। প্রত্যেক জুস যেটা তুমি বাক করেছো, এক বাক্যে যেটা, একটা তালকে যেটা তুমি 25 তাল করেছো বা 20 তাল করেছো, এখন এই প্রত্যেক জুসকে তুমি এটাকে কি নাপাক বলবে কিনা? নাপাক বলা যাবে কিনা? হদে এটাকে বিত্তয়াকুন নাপাক বলা যাবে না, যেহেতু নাপাক এটা কি হয়ে গেছে? বাক হয়ে গেছে। বাক হয়ে যাওয়ার জন্য কোন তালে পড়ছে এটাতে কি নাই? জানা নাই। না পাখিতে এই তালও থাকতে পারে, ওই তালও থাকতে পারে, ওই তালও থাকতে পারে, ওই তালও থাকতে পারে। এখন এখন না পাখির ব্যাপার কি এসে গেল? সন্দেহ এসে গেল। কিন্তু যতক্ষণ এক তাল ছিল তখন তো না পাখিটা কি ছিল? একই ছিল। এখন এটাকে তকসিম করার পর না পাখিটা কি হয়ে গেল? সন্দেহযুক্ত হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আগামীকালও তোমরা গিয়া পড়বা কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের। আগামীকাল কায়দা ইসালে যার কতটুকু পড়াই দিব। আজকে কয় তারিখ বলো? 30 তারিখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাইমান আবাদান। আল্লাহ আমাদের শবে কদর ঈদ উল ফিতরের বন্ধের পর আজ আমরা আবার পুনরায় কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের দরস শুরু করলাম। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে ইলমে দ্বীনের প্রতি যৌক এবং শৌক পয়দা করে দাও। দরসে সহি দরসে কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের উসিলায় সাহেব আসবা ইবনে নুজাইম আল মিসরি রুসিলা, আমাদের ফুকায়ে জামে রুসিলা, ইমামে আজম আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমামে মোহাম্মদ, ইমামে জুহর, ইমামে আবদুল্লাহ বিন মুবারক, ফুকায়ে আহনাফের রুসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাতকে আল্লাহ তুমি কবুল করো, মুশকিলাত আসান করে দাও। এ আল্লাহ আমাদের খাদেম কবির, তার বাচ্চা অসুস্থ, তাকে আল্লাহ তুমি শফায়ে কামিলা আজলা বখশ করো। আমাদের পরিচালক মাওলানা জয়নুল আবেদিন, ওনার ছেলে আমান্নাতি মিনহাজুল আবেদিন, আল্লাহ উনি নতুন চাকরিতে জয়েন করেছে, যোগ দিয়েছে। আল্লাহ নতুন চাকরির মধ্যে আল্লাহ তুমি বরকত নাজিল করো, ইজ্জত আর সম্মান দান করো। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে নিয়মিত ক্লাস করার আল্লাহ তুমি তৌফিক দান করো। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা।